তোকে গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই শুনতে পাচ্ছ। আর আমরা পড়ছিলাম জি হচ্ছে স্যার। দ্য কেয়ারটেকার, তাই না? এই হ্যাঁ ড্রামাটি। স্যার। তো আমরা অ্যাক্ট 1 শুরু করেছিলাম এবং তোমাদেরকে একটু পড়তে বলেছিলাম। তো কিছু পড়া হয়েছে সবার? বলো তো, একটু পড়ছি? স্যার আমার পড়া স্যার হয়নি স্যার, আমার একটু সমস্যা ছিল তো স্যার, আমি পড়তে পারিনি। আচ্ছা। সময় পাইনি, এক জায়গায় যেতে পেরেছি। আর বাকিদের কি অবস্থা? কতদূর পড়তে পেরেছো না পড়তে পারোনি? আমাকে পড়াতে হবে। কোনটা? নীরবতা কিসের লক্ষণ? হ্যাঁ, না পড়ার লক্ষণ না স্যার। পড়ার লক্ষণ। হ্যাঁ। আহ, কে কে পড়েছো হাত তুলি দেখি একটু। অ্যাক্ট 1 মোটামুটি শেষ করতে পেরেছো বা পড়নি? শেষ করতে পেরেছো বা অ্যাক্ট 1 পড়েছো এমন কেউ আছো? দুইজন হাত তুলেছে। ওকে। টেক্সট পড়েছো না সামারি পড়েছো? হুম। স্যার টেক্সট করেছি। যাক, ভেরি গুড। হ্যাঁ, তাহলে তো ভালোই। ওকে, তাহলে মাত্র 2-3 জন পড়েছে, তার মানে আমাকেই ধুতে হবে। হুম। ঠিক আছে, তো সে একটা অ্যাড ছিল, আবারও আমাকেই ধুতে হবে। হ্যাঁ, তো সমস্যা নেই। দেখি, শুরু করি সময় নষ্ট না করে। তো আমরা কতদূর পড়েছিলাম মনে আছে কি? সিগারেট টিগারেট খাওয়া টাওয়া হ্যাঁ এগুলো স্যার, আপনি হয়েছিল? আপনি 10 পেজ পর্যন্ত পড়িয়েছিলেন মনে হয়। মানে আমার এখানকার 10 পেজ, বইয়ের পেজ না, জি এখানে স্যার। পিডিএফ এর পেজ, তাই তো? আচ্ছা, তো ওখানে থাকতে হ্যাঁ বলেছে। স্যার। এই পর্যন্ত আমরা একটু শেষ করেছিলাম। মাস্ট বি ওর্থ অফ আ ফিউ বব, দিস পুট ইট অল টুগেদার, মানে তার এখানে কতগুলো জিনিস আছে, সবগুলোর দাম কেমন হবে সেরকম একটা বিষয় এখানে আলোচনা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা ক্যারেক্টার পেয়েছি কতজনকে? আপাতত কয়জন ক্যারেক্টার পেয়েছি বলো তো? তিনটা স্যার। হ্যাঁ, মানে ক্যারেক্টার পেয়েছি আমরা 2জনকে। আলোচনা মানে কথোপকথন হচ্ছে 2জনের ভিতরে। আর মিক বলে একজনকে পেয়েছি, যার রুমের কথা বলা হচ্ছে, তাকে এখনো কথোপকথন করতে দেখিনি আমরা। তার সাথে কি কথা হয়েছে এখনো বলো তো? না স্যার। না মিকের স্যার, সাথে নামটা। হ্যাঁ, শুধু আমরা নাম পেয়েছি, তাই না? হ্যাঁ, এখানে শুধু কথা হচ্ছে অ্যাস্টন এবং ডেভিসের মধ্যে। সরি, আমি একটু 1 মিনিট সময় দাও। পরে নিস। শিওর কল দাও। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলছি কি, অ্যাস্টন এবং ডেভিসের মধ্যে কথা হচ্ছে। তার ভিতরে আমরা দেখলাম যে রুমের ভিতরে তারা কথা বলছে, এই রুমে অ্যাস্টন থাকে, কিন্তু ডেভিস হচ্ছে অন্য এক জায়গা থেকে এসেছে। তার পরিচয় আমরা এখনো পুরোপুরি জানি না, বা তাদের পরিচয়ও খুব একটা দেওয়া নেই। যেমন নভেল পড়তে গেলে বা অন্যান্য বিষয়গুলো পড়তে গেলে ক্যারেক্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া থাকে, কিন্তু এই মডার্ন লিটারেচারে, ড্রামাতে কিন্তু ক্যারেক্টার সম্পর্কে পুরো ধারণা দেওয়া হচ্ছে না, শুধু সিঙ্গেল একটা ঘটনাকে ফোকাস করা হচ্ছে। তাই না কি? যেমন আমরা ওয়েটিং ফর গডও দেখলাম। এখানে কি আমরা ক্যারেক্টার সম্পর্কে, কি তারা কোথায় থাকে, কি করে না করে, এর কোনো পরিচয় পেয়েছিলাম বলো তো? এর কোনো পরিচয় পেয়েছি? না স্যার। হ্যাঁ, শুধু না তাদের স্যার। আমরা কনভারসেশন না বা স্যার। কথাবার্তার মধ্য থেকে যতটুকু জেনেছি ততটুকুই, এবং সেই সিচুয়েশনে ততটুকুই। ঠিক এখানেও আমাদের এই একটা সিচুয়েশনেই এই 2-3টা ক্যারেক্টারের মধ্যেই আমাদের আলোচনা। এখানে ক্যারেক্টারও কম, ওই যে মিনিমালিস্ট, হ্যাঁ, যে স্টেজ ডিরেকশনও কম থাকবে। তারপর হচ্ছে তোমার ক্যারেক্টারও কম থাকবে, যাতে অনেক বেশি মানে ইয়া না দিতে হয় স্টেজে, হ্যাঁ, ব্রেক না দিতে হয়, পর্দা ফেলে আবার নতুন করে স্টেজ সাজানো, আবার শুরু করা, অনেক ঝামেলার বিষয়, এত সময় দেওয়া যাবে না। ঠিক আছে তো? তো সব কিছু মিলে দেখাচ্ছে এই অ্যাক্ট 1-এই আমরা এই 2জনের ভিতরেই মেইনলি কথা পাচ্ছি। 2 ক্যারেক্টার্স, অ্যাক্ট 1 ইজ কমপ্লিট। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তাহলে বলছে ডেভিস বলছে মাস্ট বি ওর দ্য ফিউ বব। বব বলতে এখানে ডলার বা শিলিং বা মানে মুদ্রার কথা বলা হচ্ছে। হ্যাঁ, পুট ইট অল টুগেদার, তাই না? সবগুলো একসাথে মিলে বেশ দাম হবে না?
Dia pause. There is enough of it. Okay, Aston, there is a good bit of it, all right. তারপর হচ্ছে ডেভিস, ইউ স্লিপ হিয়ার, ডু ইউ? তুমি এখানে ঘুমাও নাকি? অ্যাস্টন, ইয়েস। হোয়াট? ইন দ্যাট? এখানে? ইয়েস। ডেভিস, ইয়েস। ওয়েল, ইউ উড বি ওয়েল আউট অফ দ্য ড্রট দেয়ার। হ্যাঁ, এখানে ড্রট বলতে আবার এয়ার বোঝায়। বলছে তুমি এখানে ঘুমালে তো তোমার বাতাস টাতাস পাও তো, এখানে তো পাওয়ার কথা না। অ্যাস্টন, ইউ ডোন্ট গেট মাচ উইন্ড। এখানে তোমার অত বাতাসের প্রয়োজন নেই বা আসেও না। ডেভিস, ইউ উড বি ওয়েল আউট অফ ইট, ইটস ডিফারেন্ট হোয়েন ইউ আর কিপিং আউট। এর জন্য তো বাইরে থাকা উচিত। হ্যাঁ, ইউ উড বি ওয়েল আউট অফ ইট, এই রুমের বাইরে থাকলে বরং ভালো থাকবা। কারণ কি, ইট ইস ডিফারেন্ট হোয়েন ইউ আর কিপিং আউট। কিপিং আউট মানে বাইরে থাকা। একটা বলছে উড বি হতে পারে, নাথিং বাট উইন্ড দেন। হ্যাঁ, বলছে শুধুমাত্র এখানে বাতাস দরকার, তাই না? দম আটকানো পরিবেশে থাকা যায়। পজ। ইয়েস, হোয়েন দ্য উইন্ড গেটস আপ ইট। পজ। ডেভিস, ইয়েস। তা বলছে মানে দেখো আচরণগুলো দ্রুত। পজ আবার। গেটস ভেরি ড্রটি। হ্যাঁ, হ্যাঁ, আই এম ভেরি সেন্সিটিভ টু ইট। আমার এটা কিন্তু খুব ভালো লাগে। আর ইউ? বলছে অলওয়েজ হ্যাভ বিন, আমি খুবই সেন্সিটিভ পরিস্থিতির বুঝে। তারপর ডেভিস বলতেছে কিছুক্ষণ থামে, ইউ গট এনি মোর রুমস দেন, হ্যাভ ইউ? তোমার কি আর কোনো রুম আছে? অ্যাস্টন, হোয়ার? ডেভিস বলছে মানে এখানে, আই মিন অ্যালং দ্য ল্যান্ডিং হেয়ার, মানে এই আশেপাশে আমরা যেখানে আছো তুমি, এর পাশে কি আর কোনো রুম তোমার আছে? আপন দ্য ল্যান্ডিং হেয়ার বা দেয়ার হেয়ার ইত্যাদি। বলছে দে আর আউট অফ কমিশন। আছে কিন্তু সেগুলো মানে আমার অধিকারের বাইরে। গেট অ্যাওয়ে, নিয়ে নাও। দে নিড আ লট অফ ডুইং টু। হচ্ছে অনেক কাজ, এগুলো এখন নিতে গেলে অনেক জটিলতার ব্যাপার আছে। স্লাইড পজ। হোয়াট অ্যাবাউট ডাউনস্টেয়ার্স? নিচে কি কি অবস্থা? ডাউনস্টেয়ার মানে কি বলো তো? ডাউনস্টেয়ার বলতে কি কি বোঝায়? নিচতলা। নিচতলা নাকি? হ্যাঁ, নিচতলাতে কি কি অবস্থা? বলছে দ্যাটস ক্লোজড আপ, নিড সিং টু দ্য ফ্লোরস। বলছে সে তো বন্ধ হয়ে আছে, সেগুলো দেখতে হবে কি করা যায়। হ্যাঁ, ফ্লোর টুর সব যদিগুলো এখন রুমগুলো নিতে হয় তাহলে অনেক কাজ করতে হবে। পজ। আই ওয়াজ লাকি ইউ কাম ইনটু দ্যাট কাপ, আই মাইট হ্যাভ বিন ডান বাই দ্যাট স্কচ গিট। এই কাপ মানে হচ্ছে ক্যাফে। বলছে আমি খুবই লাকি যে তুমি ওই ক্যাফে থেকে এসেছিলা। হ্যাঁ, মানে ওই ক্যাফেতে তুমি ছিলা। আই মাইট হ্যাভ বিন ডান বাই দ্যাট স্কচ গিট। ডান মানে একদম মানে কুপকাত হয়ে যাওয়া। হ্যাঁ, ওই যে ব্যক্তি ওকে মারছিল না, ডেভিসকে একজন, এই কথা পেয়েছিলাম আমরা প্রথমে, যে তুমি না আসলে তো আমাকে হাসপাতালে থাকা লাগতো নাকি, এরকম বলছিল না? তা বলছে তুমি যে এসেছিলা, মানে বারবার ওই কথাটা মনে করা দিচ্ছে যে আই মাইট হ্যাভ বিন ডান বাই দ্যাট স্কচ গিট। গিট মানে বয় না, স্কটিশ বয়। আই হ্যাভ বিন লেফট ফর ডেড মোর দ্যান ওয়ান্স। আমাকে কতবার এরকম মারা হয়েছে, আমি প্রায় মারাই গিয়েছিলাম, মানে মার খেয়ে এরকম কয়েকবার হয়েছে। মোর দ্যান ওয়ান্স। পজ। আই নোটিস দ্যাট দেয়ার ওয়াজ সামওয়ান ওয়াজ লিভিং ইন দ্য হাউস নেক্সট ডোর। হ্যাঁ, পরের বাসায় কি, নেক্সট ডোর মানে কি পরবর্তী বাসায় কি কেউ থাকে? আমি তো নোটিস করেছিলাম সেখানে কেউ মনে থাকে। হ্যাঁ, অ্যাস্টন, হোয়াট? ডেভিস গেস্টারিং, আই নোটিস, আমি তো নোটিস করেছি। অ্যাস্টন, ইয়েস, দেয়ার আর সাম পিপল, দেয়ার ইজ সাম পিপল লিভিং অল অ্যালং দ্য রোড। বলছে এই রাস্তা বরাবর তো অনেক মানুষ থাকে। ডেভিস, ইয়েস, আই নোটিস দ্য কার্টেন পুল ডাউন দেয়ার নেক্সট ডোর অ্যাজ উই কেম অ্যালং। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম জানালার পর্দা নামানো, পুল ডাউন করা। ঠিক আছে তো, আমি দেখেছি। অ্যাস্টন, দে আর নেইবার্স, তারা তো আমাদের প্রতিবেশী। পজ। ডেভিস, দিস ইউর হাউস দেন, ইজ ইট? তাহলে এই বাড়িটা কি তোমার? অ্যাস্টন বলতেছে হ্যাঁ, আই অ্যাম ইন চার্জ, এটা আমার নয়, আমি এটা এখন চার্জে আছি। ডেভিস, ইউ দ্য ল্যান্ডলর্ড আর ইউ? তাহলে তুমি তো এখানকার ল্যান্ডলর্ড নাকি, চার্জে আছো? তাহলে হি পুটস আ পাইপ ইন হিজ মাউথ অ্যান্ড পাপস উইদাউট লাইটেনিং ইট। দেখো আগুন না জ্বালিয়েই সে টান দিচ্ছে পাইপে। ইয়েস, আই নোটিস দেম হেভি কার্টেন্স পুলড অ্যাক্রস নেক্সট ডোর অ্যাজ উই কেম অ্যালং। নেক্সট ডোর মানে কি, ঠিক পাশের, হ্যাঁ, পাশের বিল্ডিংয়ে বা পাশের রুমে বা পাশের ঘরে আমরা যখন আসছিলাম দেখলাম পর্দা টানানো। হ্যাঁ, মানে পর্দা দিয়ে বন্ধ করা। আই নোটিস দেম হেভি বিগ কার্টেন্স, হ্যাঁ, কি বড় বড়, হ্যাঁ, পর্দা, রাইট অ্যাক্রস দ্য উইন্ডো ডাউন দেয়ার। আই থট দেয়ার মাস্ট বি সামওয়ান লিভিং দেয়ার, আমি ভাবলাম কেউ মনে হয় থাকে। অ্যাস্টন বলছে ফ্যামিলি অফ ইন্ডিয়ানস লিভ দেয়ার। বলছে ওই যে ইন্ডিয়ান, যেটা আমরা আমাদের ইন্ডিয়ান বলে এগুলোকে, নাকি আমেরিকান ইন্ডিয়ান, ওদেরকে বোঝানো হচ্ছে বলো তো? রেড ইন্ডিয়ান, ইন্ডিয়ান বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? এশিয়ান এই ইন্ডিয়ানদের বোঝানো হচ্ছে, নাকি রেড ইন্ডিয়ান বা ব্ল্যাক পিপলদের বোঝানো হচ্ছে বলো তো?
এখানে ইন্ডিয়ান বলতে কাদের বোঝানো হচ্ছে? স্যার ব্ল্যাক পিপল। হ্যাঁ, স্যার ব্ল্যাক পিপল। ব্ল্যাক, তাই তো? তাই বলছে ডেভিস ফ্যামিলি অফ লিভিং এই যে ইন্ডিয়ানস লিভ দেয়ার, হচ্ছে ব্ল্যাকস। আই ডোন্ট সি মাস অফ দেম, খুব একটা দেখা হয় না তাদের সাথে আমার। ডেভিস ব্ল্যাকস, ব্ল্যাকস তো না? ডেভিস স্ট্যান্ডস অ্যান্ড মুভস অ্যাবাউট, ওয়েল ইউ হ্যাভ গট সাম নিকনেমস হিয়ার, অল রাইট, আই উইল সে দ্যাট আই ডোন্ট লাইক আ বেয়ার রুম। তোমার রুমে যে কতগুলো জিনিস না, এরকমটা অবশ্য থাকা দরকার। একদম শূন্য রুম আমার ভাল লাগে না। দেখো, আই ডোন্ট লাইক আ বেয়ার রুম। অ্যাস্টন জয়েন্স ডেভিস আপস্টেজ সেন্টার, একদম সেন্টারে চলে এসে, আই টেল ইউ হোয়াট মেট, ইউ হ্যাভেন্ট গট আ পেয়ার অফ শুজ। আমি একটা জিনিস বলতে চাচ্ছি মেট, তোমার কি মানে পেয়ার অফ শুজ নেই? স্পেয়ার মানে কি, মানে বাড়তি জুতা জোড়া, মানে জুতা বা শু আছে তোমার? মানে আমার দরকার আর কি, এরকম। অ্যাস্টন শুজ, অ্যাস্টন মুভস ডাউন স্টেজ রাইট, হ্যাঁ ডেভিস দেম বাস্টার্ড অ্যাট দ্য মোনাস্টারি লেট মি ডাউন এগেইন। লেট ডাউন মানে প্রত্যাখ্যান করা। ওই যে মোনাস্টারিতে ওখানে যে বাস্টার্ডরা থাকে, বাস্টার্ড মানে গালাগালি করতেছে, হ্যাঁ, ওরা আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। অ্যাস্টন হোয়ার, দেখো কথার ভিতরে কথা আসতেছে, কোথা থেকে শুরু, কোথা থেকে কি হচ্ছে না। গোয়িং টু হিজ বেড, হোয়ার, কোথায় সেটা? বলছে ডাউন ইন, বলছে লুটন, মোনাস্টারি ডাউন অ্যাট লুটন, আই গট আ মেট অ্যাট শেফার্ডস বুশ। ওই শেফার্ড বুশ নামে যে জায়গা আছে, ওখানে আমার এক ফ্রেন্ড আছে, ইউ সি, তুমি তো জানো। অ্যাস্টন লুকিং আন্ডার হিজ বেড, আই মাইট হ্যাভ আ পেয়ার, আমার এক জোড়া থাকতে পারে। আই গট দিস মেট অ্যাট শেফার্ডস বুশ, মানে পায়ের জুতা দেখে বলতেছে এই জুতাগুলো, সরি, আই গট দিস মেট, এই বন্ধু, যে বন্ধুর কথা বলা হচ্ছে, হ্যাঁ, ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে ওই শেফার্ডস বুশে। ইন দ্য কনভেনিয়েন্স, ওয়েল হি ওয়াজ ইন দ্য কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স মানে হচ্ছে মোটামুটি একটু অথরিটিতে থাকা, হ্যাঁ, মানে সুবিধা দিতে পারে এমন একজন, কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে যে একটু সুবিধা টুবিধা দিতে পারে, যে একটু অথরিটি থাকে আর কি, দায়িত্বে টাইত্বে থাকে। তাই বলছি ইন দ্য কনভেনিয়েন্স, ওয়েল হি ওয়াজ ইন দ্য কনভেনিয়েন্স, রান অ্যাবাউট দ্য বেস্ট কনভেনিয়েন্স দে হ্যাড। হি ওয়াচেস অ্যাস্টন, অ্যাস্টনের দিকে তাকে বলছে রান অ্যাবাউট দ্য বেস্ট ওয়ান, হ্যাঁ, অলওয়েজ স্লিপড মি আ বিট অফ সোপ, হ্যাঁ, সে বেস্ট অবস্থায় আছে কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে সে আমাকে সোপ দেয়, দেখো, অলওয়েজ স্লিপড মি আ বিট অফ সোপ এনি টাইম আই ওয়েন্ট ইন দেয়ার, যখনই আমি সেখানে যেতাম সে আমাকে সাবান দিত, ভেরি গুড সোপ, দে হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট সোপ, আই ওয়াজ নেভার উইদাউট আ পিস অফ সোপ হোয়েন এভার আই হ্যাপেন টু বি নকিং অ্যাবাউট দ্য শেফার্ডস বুশ এরিয়া। মানে আমি যখনই শেফার্ড বুশ এরিয়াতে যেতাম, মোটামুটি আমি এক পিস সোপ না নিয়ে আমি কখনো আসতাম না। আই ওয়াজ নেভার উইদাউট আ পিস অফ সোপ হোয়েন এভার আই হ্যাপেন টু বি নকিং অ্যাবাউট দ্য শেফার্ডস বুশ এরিয়া। নকিং অ্যাবাউট মানে ওখানে যাওয়া, বন্ধুর সাথে মিট করা, ঠিক আছে তো? তাহলে শেফার্ড বুশে, তাই তো, সেখানে তার এক বন্ধু থাকে, সেটা হচ্ছে একটা মোনাস্টারি, সেই মোনাস্টারিতে সাবান দেওয়া হয়, তাকে দেয় মাঝে মাঝে। এমার্জিং ফ্রম আন্ডার দ্য বেড উইথ শুজ, পেয়ার অফ ব্রাউন, এই যে তোমার জন্য এক জোড়া জুতা পেয়েছি, হ্যাঁ, ব্রাউন কালারের। ডেভিস হি ইজ গন নাও, দেখো কথা কি মিলতেছে? অ্যাস্টন এক বিষয়ে কথা বলতেছে, ডেভিস আর এক বিষয়ে কথা বলতেছে। বলো, অ্যাস্টন কি বিষয়ে কথা বলতেছে? এক জোড়া জুতার কথা নাকি, যে সে পেয়েছে, আর ডেভিস তার নিজের কথা বলে যাচ্ছে। যেমন এরকম বৃদ্ধ মানুষরা হয় না, বৃদ্ধ বা যারা হচ্ছে খুব হার্ডলি এফেক্টেড হয়, হ্যাঁ, হার্ড এফেক্টেড হয়, তারা কিন্তু দেখবা মেন্টালি একটু অন্য ধরনের হয়, তারা নিজের কথা নিজের মনে বলতেই থাকে, ঠিক আছে? তো ডেভিসের এই অবস্থা। তো অ্যাস্টন তাকে বলতেছে, মানে বেডের নিচ থেকে এক জোড়া জুতা বার করে বলছে, এই যে পেয়ার অফ ব্রাউন, হি ইজ গন নাও। এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? ধরো তো এই কথাটা কার, এই হিটাকে? শেফার্ড ফ্রেন্ড। হ্যাঁ, তাই তো, ডেভিসের সেই শেফার্ডস বুশের যে ফ্রেন্ড, যে মেট ছিল, বলছে সে এখন চলে গেছে, সে আর নাই, ওয়েন্ট, হি ওয়াজ দ্য ওয়ান হু পুট মি অন দিস মোনাস্টারি, সে আমাকে মোনাস্টারিতে নিয়ে এসেছিল। জাস্ট দ্য আদার সাইড অফ লুটন, হি উড হার্ড দে গেভ অ্যাওয়ে শুজ, হি উড হার্ড দে গেভ অ্যাওয়ে শুজ, মানে কি, জুতাও তারা গরিব মানুষকে দিয়ে দেয়, এরকম। হি উড হার্ড মানে শোনা গেছে তারা নাকি কি করতো, ওই জুতা টুতা মানুষজনকে দিত। অ্যাস্টন বলতেছে ইউ হ্যাভ গট টু হ্যাভ আ গুড পেয়ার অফ শুজ, তোমার এক জোড়া ভালো জুতা দরকার, হ্যাঁ। ডেভিস শুজ ইটস লাইফ অ্যান্ড ডেথ টু মি, হ্যাঁ, শু আমার খুবই দরকার, এটা আমার জীবন মরণের ব্যাপার। আই হ্যাড টু গো অল দ্য ওয়ে টু লুটন ইন দিস, বলছে শুধু এই জুতা নেওয়ার জন্য আমি সেই লুটন পর্যন্ত যেতাম, ঠিক আছে তো? অ্যাস্টন হোয়াট হ্যাপেন্ড হোয়েন ইউ গট দেয়ার দেন, তাহলে সেখানে গিয়ে কি হলো, কি ঘটনা ঘটলো? পজ ডেভিস আই ইউজ টু নো আ বুট মেকার ইন অ্যাকশন, ঠিক আছে, আমি ওখানে এক বুট মেকারকে চিনতাম, হি ওয়াজ এ গুড মেট টু মি, সে আমার ভালো বন্ধু ছিল। আবার একটু থেমে, ইউ নো হোয়াট দ্যাট বাস্টার্ড মঙ্ক সেইড টু মি, এরপর আমি যখন গেলাম না বুট আনতে, জুতা আনতে,
ওই বাস্টার্ড মঙ্ক আমাকে কি বলেছে তুমি তুমি জানো কি বলেছিল সে? আবার একটু থেমে বলতেছে, হাউ মেনি মোর ব্ল্যাকস ইউ গট অ্যারাউন্ড হিয়ার দেন, মানে আর কত ব্ল্যাক এখানে আছে, এখানে মানে কথা ঘুরিয়ে ফেললো সে, ঠিক আছে? হাউ মেনি মোর ব্ল্যাকস ইউ গট, দেখো মানে সে জুতার কথা বলতে গিয়ে, মঙ্কের কথা বলতে গিয়ে সে আবার এখানকার পরিস্থিতি চলেছে, মানে তার মনে হয় ব্ল্যাকদের নিয়ে খুব রাগ নাকি? হ্যাঁ বলো তো, হ্যাঁ স্যার। হোয়াইট পিপলদের ব্ল্যাকদের নিয়ে খুব রাগ না, ওরা চায় না তারা এখানে থাকুক। এরকম আছে না বিষয়টা যে মোটামুটি যারা হচ্ছে নেটিভ তারা সবসময় বাইরে থেকে কেউ এসে তাদের কাজ খেয়ে নিলে, তাদের সম্পদের রিফেক্ট করলে রাগ করে। যেমন আমরা কাদের নিয়ে আছি বলো তো এরকম সমস্যায়? রোহিঙ্গাদের নিয়ে আছি না? রোহিঙ্গাদের কি আমরা কখনো, ওরা যদি ওদেরকে যদি এখন ওপেনলি দেশে ছেড়ে দেওয়া হয়, ওদেরকে কি আমরা মেনে নিতে পারবো বলো তো? না স্যার। হ্যাঁ, না স্যার। তো এরকম আর কি বলছে, হাউ মেনি মোর ব্ল্যাকস ইউ গট অ্যারাউন্ড হিয়ার দেন, তো তোমার আশেপাশে কত ব্ল্যাক আছে? অ্যাস্টন হোয়াট বলতেছি, ইউ গট এনি মোর ব্ল্যাকস অ্যারাউন্ড হিয়ার, এখানে কি আশেপাশে কোনো ব্ল্যাক আছে? অ্যাস্টন হোল্ডিং আউট দ্য শুজ, দেখো সে কথা বলে বলছে, ইফ দিস আর এনি গুড, এই জুতাগুলো তোমার মানাবে, মানে তার সামনে জুতা ধরে বলছে কি চলবে এগুলো? সি ইফ দিস আর এনি গুড ডেভিস, ইউ নো হোয়াট দ্যাট বাস্টার্ড নট সেইং টু মি, আবার দেখো সেই কথা আবার ঘুরে আনতেছে, এর ভিতরে 3-4 রকমের কথা হয়ে যাচ্ছে। ইউ নো হোয়াট দ্যাট বাস্টার্ড মং সেইড টু মি, হি লুকস ওভার টু দ্য শুজ, আই থিঙ্ক দোজ উড বি আ বিট স্মল, কোনগুলোর কথা বলছে বলো তো এই জায়গায়? আই থিঙ্ক দোজ উড বি আ বিট স্মল, এগুলো কিসের কথা বলছে? স্যার জুতার জুতার কথা। কথা বলছে, এগুলো একটু ছোট হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ অ্যাস্টন, উড দে ছোট হবে? নো ডোন্ট লুক রাইট দ্য রাইট সাইজ, না রাইট সাইজই মনে হচ্ছে। নট ব্যাড ড্রিম, খারাপ হবে না, পরাই দেখো না। ডেজ বলছে, কান্ট ওয়্যার শুজ দ্যাট ডোন্ট ফিট, যে জুতা ফিট হয় না তা আমি পরে সহ্য করতে পারি না। নাথিং ওটস, মানে এই ফিট হয় না এমন জুতা পরার থেকে ওটস কিছু আর হতে পারে না। আই সেড টু দিস মঙ্ক হিয়ার, আই সেড লুক হিয়ার মিস্টার, হি ওপেন্ড দ্য ডোর, বিগ ডোর, হি ওপেন্ড ইট, লুক হিয়ার মিস্টার, আই সেড আই কেম অল দ্য ওয়ে ডাউন হিয়ার, আই লুক, আই সেড, মানে সে বারবার বলতেছে, দেখো আমি এই কথা বলেছিলাম তাকে, ওই মানে মনস্টারটাকে আমি বলেছিলাম যে একে বারবার ইয়াকে বলতেছে কিন্তু অ্যাস্টনকে, যে লুক আই সেইড আই শোড হিম দিস, এই যে জুতা, যে দুটো সে পরে আছে, আমি মংকে বললাম, মং যখন দরজা খুললো, হ্যাঁ দ্য ডোর, বিগ ডোর, হি ওপেন্ড ইট, লুক হিয়ার মিস্টার, আই সেইড আই কেম অল দ্য ওয়ে ডাউন হিয়ার, আমি তাকে বললাম যে আমি এত দূর হেঁটে এসেছি, আই সেইড আই শোড হিম দিস, আমি তো আমার এই বর্তমান জুতাগুলো দেখালাম, ইউ হ্যাভেন্ট গট আ পেয়ার অফ শুজ, হ্যাভ ইউ আ পেয়ার অফ শুজ, মানে আপনাদের কি পেয়ার অফ শুজ আছে, পাওয়া যাবে, এনাফ টু কিপ মি অন মাই ওয়ে, যাতে আমি হেঁটে অন্তত চলতে পারি রাস্তায়, লুক অ্যাট দিস দে আর নিয়ারলি আউট, এগুলোর দিকে দেখেন মানে প্রায় ছিঁড়ে গেছে প্রায়, আই সেইড দে আর নো গুড টু মি, অতএব এগুলোর পরে ব্যবহার করা যাচ্ছে না, আই হার্ড ইউ গট আ স্টক অফ শুজ হেয়ার, আপনাদের এখানে নাকি অনেক জুতা পাওয়া যায়, স্টক অফ শুজ, আই হার্ড ইউ গট আ স্টক অফ শুজ হেয়ার, পিস অফ, হি সেইড, সে আমাকে বলল দূর হবে এখান থেকে, পিস অফ মানে কি দূর হও, হি সেইড টু মি, নাও লুক হার, লুক হেয়ার, আই সেইড আই এম অ্যান ওল্ড ম্যান, আমি তাকে বললাম যে আমি তো বৃদ্ধ মানুষ, ইউ ক্যান টক টু মি লাইক দ্যাট, এইভাবে তুমি আমার সাথে কথা বলতে পারো না, আই ডোন্ট কেয়ার হু ইউ আর, ঠিক আছে তো? কিন্তু সে বললো কি, আই ডোন্ট কেয়ার হু ইউ আর, ইফ ইউ ডোন্ট পিস অফ, হি সেইজ আই উইল কিক ইউ অল দ্য ওয়ে টু দ্য গেট, তুমি এখান থেকে না গেলে তোমাকে লাথি মেরে গেট থেকে বার করে দিব, নাও লুক হিয়ার, তাহলে দেখো, আই সেইড নাও ওয়েট আ মিনিট, অল আই এম আস্কিং ফর ইজ আ পেয়ার অফ শুজ, ইউ ডোন্ট ওয়ান্ট টু স্টার্ট টেকিং লিবার্টিজ উইথ মি, বলছে আমি দেখেন না আমি এখানে এসেছি, একটু ওয়েট করেন না, আমি শুধু এক পেয়ার জুতা চাচ্ছি, তাই তো এক জোড়া জুতা চাচ্ছি, আপনি আমার উপর এভাবে তো চোট নিতে পারেন না, ইটস টেকেন মি 3 days টু গেট হেয়ার, শুধু এক জোড়া জুতা নেওয়ার জন্য আমি এখানে হেঁটে এসেছি এবং 3 দিন লাগছে এখানে আসতে আমার, আই সেড টু হিম 3 days উইদাউট আ বাইট, কোনো কিছু না খেয়েই, আই এম ওর দ্য বাইট টু ইট এন আই, অন্তত আমাকে খেতে তো দিবেন কিছু, গেট আউট রাউন্ড দ্য কর্নার টু দ্য কিচেন, হি সেইজ গেট আউট রাউন্ড দ্য কর্নার, অ্যান্ড হোয়েন ইউ হ্যাভ হ্যাড ইউর মিল পিস অফ আউট অফ ইট, হ্যাঁ বলছে এই যে কিচেনের ওখানে যাও, কিচেনের ওখানে গেলে কিছু খাবার পাবা হয়তো, এই খাবার খাওয়ার পরে এখান থেকে একদম পিস অফ আউট অফ ইট, হ্যাঁ এখান থেকে চলে যাবে। তারপর আমি কি করলাম, আই ওয়েন্ট রাউন্ড টু দিস কিচেন, সি, সেখানে আমি গেলাম, তারপর কি দেখলাম জানো, মিল দে গেভ মি, তারা আমাকে খাবার দিল ঠিক আছে, আ বার্ড আই টেল ইউ, আ লিটল বার্ড, আ লিটল টাইনি বার্ড, হি কুড হ্যাভ এট ইট আন্ডার 2 minutes, এত খাবার কম দিল আমাকে যে একটা ছোট্ট পাখি 2 মিনিটে খেয়ে শেষ করতে পারে, এরকম খাবার আমাকে তারা দিল জানো, রাইট দে সেইড টু মি ইউ হ্যাভ হ্যাড ইউর মিল অফ, এই যে মিল গেট অফ, দেখো গেট অফ আউট অফ ইট, আবার তারা আমাকে বললো কি এই খাবার একটুখানি দিয়ে
বললো যে এই তো খাবার পেয়ে গেছে, এখন তুমি যাও এখান থেকে, গেট আউট অফ ইট। মিল, তখন আমি বললাম মিল তোমরা আমাকে খাবার দিয়েছো, হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম আ ডগ? আমাকে কি ডগ মনে হয়? নাথিং বেটার দেন আ ডগ। হ্যাঁ, আমি কি কুকুরের চেয়ে একটু বেশি, একটু ভালো না? হ্যাঁ, মানে আমি মনে হয় কুকুরের চেয়ে ভালো না। হোয়াট ডু ইউ থিঙ্ক আই অ্যাম? আমাকে কি মনে হয়? আ ওয়াইল্ড অ্যানিমেল, বন্য পশু মনে হয় আমাকে? হোয়াট অ্যাবাউট দিস দেম শুজ আই কেম অল দ্য ওয়ে হিয়ার টু গেট, আই হার্ড ইউ ওয়াজ গিভিং অ্যাওয়ে। ঠিক আছে, যে আমি তো এসেছি এখানে একটু জুতা নেওয়ার জন্য, এত দূর হেঁটে হেঁটে এখানে আসলাম আর আপনারা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আই হ্যাভ আ গুড মাইন্ড টু রিপোর্ট ইউ টু ইউর মাদার সুপিরিয়র। আমি চাইলে কিন্তু আপনাদের যে হেড মাদার সুপিরিয়র আমি তার কাছে রিপোর্ট করবো। ওয়ান অফ দেম অ্যান আইরিশ হুলিগান কেম অ্যাট মি। তখন আইরিশ হুলিগানের মতো একজন আমার দিকে আসলো, একদম তেড়ে আসলো। হুলিগান মানে বুঝো তো হোয়াট ইজ হুলিগান? মানে একদম সন্ত্রাসী টাইপের, রাগী, হ্যাঁ, মানে মারকুটি লোক এরকম বলে না, গ্রামের দিকে বলে। সরি, হুলিগান একটা বেশি হয়ে গেছে। দেখো, এই যে বলছে ভায়োলেন্ট ইয়ং ট্রাবল মেকার, যারা একটু মারামারি হট্টগোল সবসময় করতে থাকে, হ্যাঁ, এদেরকে হুলিগান বলা হয়। ওইরকম একজন আসলো আমার কাছে, হ্যাঁ, কেম অ্যাট মি, আই ক্লিয়ার্ড আউট। আমি কিছু না বুঝে চলে আসলাম ভয়ে, ঠিক আছে তো। আই টুক আ শর্টকাট টু ওয়েট ফুড অ্যান্ড পিক আপ আ পেয়ার দেয়ার। তারপর ওখান থেকে আমি শর্টকাট পথ নিয়ে ওয়েট ফুডে চলে আসলাম, অ্যান্ড পিকড আপ আ পেয়ার দেয়ার, সেখানে এক পেয়ার পেলাম। গট অন টু দ্য নর্থ সার্কুলার, জাস্ট পাস হেন্ডন, দ্য সোল কেম আপ। কিন্তু সে যা পাইলাম, শুধুমাত্র নর্থ সার্কুলার পার হয়ে, ঠিক আছে তো, পাস্ট হেন্ডন পার হয়ে আমি শুধুমাত্র এসেছি। দেখো বলছে কি, গট অন টু দ্য নর্থ সার্কুলার পাস্ট হেন্ডন, হেন্ডন পার হয়ে নর্থ সার্কুলারে আসছি, অমনি জুতার সোল ছিঁড়ে গেল, উঠে গেল। রাইট হোয়ার আই ওয়াজ ওয়াকিং, ঠিক যেখানে আমি হাঁটতে হাঁটতে জুতার সোল ছিঁড়ে গেল। লাকি আই হ্যাড মাই ওল্ড ওয়ান্স র্যাপড আপ। তাহলে এই যে এক জোড়া পেয়েছিলাম কোথায়, সে জোড়া এত খারাপ ছিল যে কিছুক্ষণ হাঁটার পরেই আমার জুতার সোল উঠে গেল। ভাগ্য ভালো যে আমি আমার পুরনো জুতাগুলো ফেলে দেই নাই, সেগুলো আমি অন্তত রেখে দিয়েছিলাম। স্টিল ক্যারিং দেম, দেখো এই যে আনছি এখনো। আদারওয়াইজ আই উড হ্যাভ বিন ফিনিশ ম্যান, ফিনিশড ম্যান এরকম আর কি। আমি তাহলে একদম শেষ হয়ে যেতাম, হেঁটে আসতে পারতাম না। সো I have had to stay with this. You see, they are gone. They are no good. All the goods gone out of them. হ্যাঁ, বলছি এই যে এখন আমার কাছে এগুলো রেখে দিয়েছি, শেষ হয়ে গেছে প্রায়। They are no good. All the goods gone out of them. কি বুঝতে পেরেছো? ডেভিসের কথা শুনে বোঝা গেল, old man and Yes, very sir. poor. He doesn't have the ability to buy a pair of shoes. So sometimes he goes to a monastery to ask for a pair of shoes. But he is turned down. হ্যাঁ, তাকে কি করা হয়েছে? ফিরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। Because ওকে অ্যাস্টন, ট্রাই দিস। তাহলে আমার এগুলো নিয়ে ট্রাই করো না। ডেভিস টেক দ্য শুজ, টেক অফ হিজ স্যান্ডেলস অ্যান্ড ট্রাইজ দেম অন। ডেভিস নট আ ব্যাড পেয়ার অফ শুজ, খুব খারাপ না, ভালোই। বলতেছে দে আর স্ট্রং, অল রাইট। দেখে তো মনে হচ্ছে খুব শক্ত সামর্থ্য। ইয়েস, নট আ ব্যাড শেপ অফ শুজ, এখনো নষ্ট হয়ে যায়নি, শেপও নষ্ট হয়নি। দিস লেদার হার্ডি, লেদারও কিন্তু খুব শক্ত, ভেরি হার্ডি। সাম ব্লক ট্রাইড টু ফ্লগ মি সাম সিউড দ্য আদার ডে, আই উডন্ট ওয়্যার দেম। সাম ব্লক ট্রাইড, ঠিক আছে তো, কেউ ওখানে কিছু ছিল মানুষ, সামওয়ান বা সাম, তারা চেষ্টা করছিল ওয়্যার। দেখো, হ্যাঁ, সাম ব্লক ট্রাইড টু ফ্লগ মি সাম সিউড, সিউড মানে শুজ, দ্য আদার ডে, তারা চেষ্টা করেছিল সেল করা। হ্যাঁ, দেখো এই যে ফ্লগ মানে সেল করা। আই উডন্ট ওয়্যার দেম, কিন্তু আমি সেগুলো ওয়্যার করি নাই। হ্যাঁ, কান্ট বিট লেদার ফর ওয়্যার, কারণ কি ওগুলো ভালো লেদার ছিল না, কারণ পরলে পারে ও লেদার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। শুট গোজ অফ, ইট ক্রিজেস, কারণ কি ওই শু গোজ অফ হয়ে যাবে, মানে ছিঁড়ে যাবে, চামড়াগুলো ক্রিজ হয়ে যাবে। ইট স্টেইনস ফর লাইফ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে তার লাইফ টাইম শেষ হয়ে যাবে। ইউ ক্যান বিট লেদার, ইয়েস গুড শুজ দিস। হ্যাঁ, বলছে লেদার যদি অরিজিনাল হয় না, এটা সহজে কিন্তু নষ্ট হয় না। অতএব ইয়েস গুড শুজ দিস, তুমি যেগুলো দেখিয়েছো এগুলো কিন্তু খুব ভালো। অ্যাস্টন গুড। ডেভিস ওয়েগেলস হিজ ফিট, মানে জুতা ঢোকানোর চেষ্টা করতেছে। ওয়েগেল সিট, হ্যাঁ, জুতার ভিতরে পা ঢুকিয়ে একটু নড়ানো হয় না, ওই যে বলছে ওয়েগেলস হিজ ফিট। ডেভিস ডোন্ট ফিট দো, ফিট হচ্ছে না। অ্যাস্টন ও ডেভিস নো, আই গট আ ভেরি ব্রড ফুট, আমার পাগুলো একটু কেমন জানি চওড়া, আমার পাগুলো একটু চওড়া, তো ঢুকতেছে না। অ্যাস্টন দে আর টু পয়েন্টেড, ইউ সি, জুতাগুলো বেশ চোখা, সামনের দিকে চোখা জুতা থাকে না অনেক সময়, পা ছাড়াও মানে পায়ের অংশ ছাড়াও একটু চিকন হয়ে যায় সামনের দিকে। জি স্যার। হ্যাঁ, ওইরকম। হ্যাঁ স্যার। হ্যাঁ,
তাই বলছে ও তাই হ্যাঁ ডেভিস দে উড ক্রিপল মি না উইক, আরে বাবা যে টাইট জুতাগুলো, আমি এক সপ্তাহের ভিতরে ক্রিপল হয়ে যাবো, পঙ্গু হয়ে যাবো পুরো, এই জুতা পরা যাবে না, কারণ ঢুকছে না। আই মিন দিস ওয়ান্স আই গট অন দে আর নো গুড বাট অ্যাট লিস্ট দে আর কমফোর্টেবল, হ্যাঁ ভালো না, নট মাস কপ বাট আই মিন, মানে কপ মানে কমফোর্টেবল, খুব একটা কমফোর্টেবল না, বাট আই মিন দে ডোন্ট হার্ট, হার্ট করছে না কিন্তু কমফোর্টেবল না, বেশি দিন পরে থাকা যাবে না। তাই করলো কি হি টেক্স দেম অফ অ্যান্ড গিভস দেম ব্যাক, থ্যাঙ্কস এনিওয়ে মিস্টার, তবে তোমাকে ধন্যবাদ অ্যাস্টন, আই উইল সি হোয়াট আই ক্যান লুক আউট ফর ইউ, দেখা যাক তোমার জন্য আর কি করতে পারি। ডেভিস গুড লাক, আই ক্যান গো অন লাইক দিস, কান্ট গেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আই ক্যান গো অন লাইক দিস, এবার জুতো ছাড়া তো চলতে পারবো না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না, অ্যান্ড আই উইল হ্যাভ টু বি মুভিং অ্যাবাউট, ইউ সি ট্রাই টু গেট ফিক্সড আপ, কিন্তু আমাকে তো ঘুরে ঘুরে বেড়াতে হবে, কারণ আমাকে অন্তত একটা চাকরি, এই যে গেট ফিক্সড মানে কোনো একটা ইনকাম সোর্স পাওয়া, হ্যাঁ চাকরি টাকরি করা, ইউ সি তুমি তো দেখতেই পাচ্ছ আমার একটা চাকরি দরকার, ট্রাই টু গেট ফিক্স, অতএব আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেই হবে, কিন্তু জুতা ছাড়া আমি মুভ করি কেমন করে? অ্যাস্টন হোয়ার আর ইউ গোয়িং টু গো, কিন্তু তুমি কোথায় যেতে চাচ্ছ? ডেভিস ও আই গট ওয়ান অর টু থিংস ইন মাইন্ড, আমার মনে একটা দুটা জিনিস আছে, আই অ্যাম ওয়েটিং ফর দ্য ওয়েদার টু ব্রেক, আমি একটু অপেক্ষা করতেছি ওয়েদার ভালো হওয়ার জন্য, এই ব্রেক মানে কিন্তু ভালো হওয়া, ঠিক আছে, মানে ওয়েদার ভালো হলেই আমার মাথায় দু একটা জিনিস আছে, আমি সেখানে যাবো আর কি। They pause. Aston, adding it to the toaster. Would you like to sleep here? তাহলে আপনি কি এখানে, তুমি কি এখানে ঘুমাতে চাও? ডেভিস হিয়ার, এখানে। অ্যাস্টন ইউ ক্যান স্লিপ হিয়ার ইফ ইউ লাইক, চাইলে ইফ ইউ লাইক ইউ ক্যান স্লিপ হিয়ার। ডেভিস হিয়ার, ও আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি তো জানি না। পজ, হাউ লং ফর, তা কতদিন থাকতে পারবো আমি? অ্যাস্টন, টিল ইউ গেট ইউর সেলফ ফিক্সড আপ, যতদিন না কোনো কাজ টাজ পাচ্ছ ততদিন পর্যন্ত থাকতে পারো। সিটিং, ও ওয়েল দ্যাট, ভালোই তো, গেট ইউর সেলফ সর্টেড আউট, আর তোমার কি সমস্যা আছে সেগুলো নিয়ে ভাবতে থাকো। ওকে ডেভিস, ও আই উইল বি ফিক্সড আপ প্রিটি সুন নাও, সমস্যা নেই আমি খুব শীঘ্রই ফিক্সড আপ হয়ে যাব। কোডটা দিয়ে দাও, হয়ে যাবে। হোয়ার উড আই স্লিপ, তো আমি কোথায় ঘুমাবো এই জায়গায়? বলছে হেয়ার দ্য আদার রুম উড বি নো গুড টু ইউ, আর একটা রুম আছে ওটা তোমার জন্য ভালো হবে না, তুমি এখানে ঘুমাবে। ডেভিস রাইজিং লুকিং অ্যাবাউট, হেয়ার ওয়ার, কিন্তু এখানে কোথায়, মানে খাটের উপরে তো অনেকগুলো জিনিস আছে, খাট তো একটা আছে নাকি, মানে কট তো একটা আছে, বেড একটা আছে, আর একটা বেড আছে তার উপরে তো অনেক কিছু চাপানো আছে, তো খুঁজে দেখছে যে নাই তো। বলছে হেয়ার, কিন্তু হোয়ার? রাইজিং পয়েন্টিং আপস্টেজ রাইট, বলছে দেয়ার ইজ আ বেড বিহাইন্ড অল দ্যাট, এই যে নিচে একটা বেড আছে। ডেভিস, ও আই সি, ওয়েল দ্যাট হ্যান্ডি, চলবে, কাজ হবে ভালো। ওয়েল দ্যাটস, আই টেল ইউ হোয়াট আই মাইট ডু দ্যাট, জাস্ট টিল আই গেট মাই সেলফ সর্টেড আউট, ইউ গট এনাফ ফার্নিচার হেয়ার, হ্যাঁ বলছে ঠিক আছে আমি এখানে চালিয়ে নিতে পারবো, মোটামুটি নিজেকে সর্টেড আউট ফিক্সড আপ করে নিতে পারলেই হয়ে যাবে। তোমার এখানে তো বেশ ভালোই ফার্নিচার আছে দেখছি, ইউ গট এনাফ ফার্নিচার হেয়ার। অ্যাস্টন, আই পিক ইট আপ, দাঁড়াও আমি এগুলো তুলে নিচ্ছি, জাস্ট কিপিং ইট হেয়ার ফর দ্য টাইম বিং, দো ইট মাইট কাম ইন হ্যান্ডি। মানে ওই বেডের উপর হয়তো অনেক জিনিসপত্র রাখা আছে, বলছে আমি এগুলো তুলে নিচ্ছি, সমস্যা না। ডেভিস, দিস গ্যাস স্টোভ ওয়ার্ক, ডু ইট, এই যে তোমার এখানে গ্যাস স্টোভ দেখতেছি, কাজ করে এটা? অ্যাস্টন, নো। তো ডেভিস, হোয়াট ডু ইউ ডু ফর আ কাপ অফ টি, তো এক কাপ তুমি চাটা বানাও কেমন করে? অ্যাস্টন, নাথিং, কিছুই করি না। ডেভিস, দ্যাটস বিট রাফ, তো খাটের দিকে, হ্যাঁ ডেভিস অবজার্ভ দ্য প্ল্যাঙ্ক, মানে খাটের যে কাঠটাকে সেটাকে একটু হাত দিয়ে টাচ করে বলছে একটু রাফ, হ্যাঁ ইউ বিল্ডিং সামথিং, তুমি কি এগুলো দিয়ে কোনো কিছু বিল্ড করতেছো, মানে ওই কাঠ দিয়ে যে কাঠগুলো ওখানে রাখা আছে। অ্যাস্টন, আই মাইট বিল্ড আ শেড আউট দ্য ব্যাক, আমি এই যে বাড়ির পিছনে একটা শেড তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। ডেভিস, কার্পেন্টার, হ্যাঁ তুমি কি কার্পেন্টার নাকি? হ্যাঁ, হি টার্নস টু দ্য লন মোয়ার, তারপরে যে লন মোয়ার মেশিন আছে, তোমার আবার গটা লন, তোমার লনও আছে, ওয়াও, হ্যাভ আ লুক। অ্যাস্টন লিভস দ্য স্যাক অ্যাট দ্য উইন্ডো, ওই যে জানালায় যে বস্তা দিয়ে ঢাকা ছিল যে জানালাটা, সেটা দিয়ে বস্তাটা সরিয়ে বলছে যে দেখো না আমার এখানে লন আছে, দে লুকড আউট। ডেভিস বলছে লুকস আর থিক, বিট থিক, অনেক ঘাস, হ্যাঁ অনেক ঘাস জমে গেছে তো। অ্যাস্টন, ওভারগ্রন, বেশি হয়ে গেছে, কাটা হয়নি তো এই জন্য। ডেভিস, হোয়াটস দ্যাট, আ পন্ড, ওইটা কি, মানে দূরে আঙুল দেখিয়ে বলতেছে ওটা কি, বলছে এটা কি পুকুর নাকি? অ্যাস্টন, ইয়েস, হোয়াট ইউ গট, পুকুরে কি হয়? ফিশ। অ্যাস্টন, নো দেয়ার ইজন্ট এনিথিং ইন দেয়ার। পজ। ডেভিস, হোয়ার ইউ গোয়িং টু পুট ইউর শেড, তো তুমি যেটা শেড বানাতে চাচ্ছিলে বলছিলে সেটা শেডটা কোথায় দিবে? অ্যাস্টন, টার্নিং, আই উইল হ্যাভ টু ক্লিয়ার দ্য গার্ডেন ফার্স্ট,
এই যে একটা গার্ডেন দেখছো না, এই গার্ডেনটা ক্লিয়ার করে ওখানে একটা শেড বানাবো। ডেভিস, ইউ নিড আ ট্র্যাক্টর ম্যান। তাহলে এটা শেড গার্ডেনটা ক্লিয়ার করতে কোনো পুরো ইয়া লাগে, সময় লাগবে নাকি? একটা ট্র্যাক্টর দিলেই তো হয়ে যায়। ট্র্যাক্টর দিয়ে চার্জ দিবা, গার্ডেন পরিষ্কার হয়ে যাবে। বলছে আই উইল গেট ইট ডাউন, দেখি চেষ্টা করব। ডেভিস কার্পেন্টারি, হ্যাঁ কার্পেন্টারি বলতে কোন কোন কাজকে বলা হয় বলো তো? ম্যাসনরি এবং কার্পেন্টারি বলতে, কার্পেন্টারি কি? কাঠমিস্ত্রি। হুম, আর ম্যাসনরি বলতে জানো? না স্যার। ওটা হচ্ছে তোমার রাজমিস্ত্রি বলে না, রাজমিস্ত্রি। জি স্যার। রাজমিস্ত্রি কোনটাকে হ্যাঁ বলে? স্যার, বাড়ি ঘর তৈরি করে তারা। হুম, ওকে। দেখো সিম্পল কথোপকথন চলছে, হ্যাঁ, আর এই কথোপকথনের মাধ্যম দিয়ে মেনলি একটা সিচুয়েশনকে তুলে ধরতে যাচ্ছে। লো ক্লাস ফ্যামিলির যে অবস্থা সেটাকে তুলে ধরতে যাচ্ছে, যে তারা কিভাবে জীবনযাপন করতেছে। অ্যাস্টন স্ট্যান্ডিং স্টিল, আই লাইক ওয়ার্কিং উইথ মাই হ্যান্ডস। আসলে আমি আমার নিজের কাজ নিজে করতে ভালোবাসি, তো এই জন্য। ডেভিস, পিক আপ দ্য স্ট্যাচু অফ বুদ্ধা। ওই যে একটা বুদ্ধার যে বুদ্ধদেবের একটা স্ট্যাচু ছিল সেটাকে তুলে নিয়ে ডেভিস বলছে হোয়াট ইজ দিস, এটা কি? অ্যাস্টন টেকিং অ্যান্ড স্টাডিং ইট, হাত থেকে নিয়ে দেখে বলছে দ্যাট ইজ আ বুদ্ধা। ডেভিস, গেট অন, পেয়েছো এটা? অ্যাস্টন, ইয়েস আই কোয়াইট লাইক ইট, পিক ইট আপ ইন আ শপ। আমি এটা দোকান থেকে এটা পেয়েছিলাম। লুকড কোয়াইট নাইস টু মি, দেখতে খুব ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি। ডোন্ট নো হোয়াই, কেন যে ভালো লাগছিল তা জানি না। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস বুদ্ধাস, তোমার কি মনে হয় এই বুদ্ধাটা কেমন লাগছে? ডেভিস, ও দে আর অল রাইট আরেন্ট দে, ভালোই তো, দেখতে ভালো লাগছে। ইয়েস আই প্লিজড হোয়েন আই গট হোল্ড অফ দিস ওয়ান, এটা পাওয়ার পর আমার খুব ভালো লাগছিল। ইটস ইটস ভেরি ওয়েল মেড, জিনিসটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই না? ডেভিস টার্নস অ্যান্ড পিয়ার্স আন্ডার দ্য সিঙ্ক, আবার একটা মানে যা জিনিস আছে সব দিকে তাকাচ্ছে আর একটা করে জিনিসের কথা বলতেছে। এবারে সিঙ্ক আছে, সিঙ্কের দিকে একটু ঘুরিয়ে সেদিকে ঘুরে একটু উকি টুকি মেরে বলছে এটা কি? ডেভিস, হ্যাঁ, দিস ইজ দ্য বেড হেয়ার ইজ ইট? বলছে এই এখানে বেড। ও অ্যাস্টন, মুভিং টু দ্য বেড, উইল গেট ইট অফ অল দ্যাট, গেট ইট মানে সরানো। বলছে বেডের উপর যা আছে সব সরিয়ে দিব, সমস্যা না। অ্যান্ড দ্য ল্যাডার উইল ফিট আন্ডার দ্য বেড, আর এই যে মইটা আছে না, মইটা কাঠের নিচে লাগাই দিব, মানে রাখবো, ফিট হয়ে যাবে। দে পুট দ্য ল্যাডার আন্ডার দ্য বেড। ডেভিস, ইন্ডিকেটিং দ্য সিঙ্ক, হোয়াট অ্যাবাউট দিস ইজ, এটা কি? অ্যাস্টন, আই থিঙ্ক দ্যাট উইল ফিট ইন আন্ডার হেয়ার অ্যাজ ওয়েল। বলছে সমস্যা নেই, এটাও আমি খাটের নিচে রাখবো। ডেভিস, আই উইল গিভ ইউ হ্যান্ড, একটু হেল্প করবো, মানে দুইজন মিলে তুলতেছে, সিংটা যেহেতু একটু ভারী। দে লিফট ইট, ইটস আ টোন ওয়েট, হ্যাঁ। বলছে ওরে বাবারে, হ্যাঁ টোনের মতো ভারী, মানে 1 টন ভারী। অ্যাস্টন, আন্ডার হেয়ার, বলছে এখানে ধরো না, মানে এই জায়গায় রাখো, মানে খাটের নিচে বলছে এই জায়গায় রাখো। ডেভিস, দিস ইজ ইন ইউজ অ্যাট অল দেন, এটা কি ব্যবহার হবে নাকি? বলছে নো আই উইল বি গেটিং ইট অফ ইট হেয়ার। বলছে এটা আমি এখানে ব্যবহার করছি না, এটা কাজে লাগাবো খুব শীঘ্রই। দে প্লেস দ্য সিঙ্ক আন্ডার দ্য বেড, দেয়ার ইজ এ ল্যাবরেটরি ডাউন দ্য ল্যান্ডিং। বলছে এই জমির ওখানে একটা ল্যাবরেটরি আছে। ল্যাবরেটরি মানে বুঝো তো? হোয়াট ইজ ল্যাবরেটরি? হুম, শৌচাগার স্যার। হ্যাঁ ল্যাট্রিন, হ্যাঁ। ইটস গট আ সিঙ্ক ইন দেয়ার, বুঝতে পারছো? একটা সিঙ্ক ওখানে আছে, উই ক্যান পুট দিস স্টাফ ওভার দেয়ার। ওই সিঙ্কের জায়গায় এই সিঙ্কটা লাগাবো ভাবছি। দে বিগিন টু মুভ দ্য কোল বাকেট, শপিং ট্রলি যেগুলো খাটের উপর রাখা আছে, লন মোয়ার অ্যান্ড সাইডবোর্ড ড্রয়ার্স টু দ্য রাইট ওয়াল। ডেভিস, স্টপিং, ইউ ডোন্ট শেয়ার ইট ডু ইউ? তুমি মনে হয় এটা শেয়ার করো না, তাই না? শেয়ার করা বলতে কি বোঝানো হচ্ছে? এই ইট বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? কি শেয়ার করার কথা বলতে? দেখো কথার ভেতরে কথা আসতেছে, বোঝা মুশকিল, কিন্তু যদি একটু চিন্তা ভাবনা না করো। বর্ষা। হ্যাঁ ওই যে সেই ল্যাট্রিনটা, বলছে ইউ ডোন্ট শেয়ার ইট ডু ইউ? তুমি কার সাথে শেয়ার করো নাকি, না তুমি একা ইউজ করো? মানে অ্যাস্টন বুঝতে পারেনি যে কোন বিষয়, কোনটা শেয়ারের কথা বলতেছে, খাট না ল্যাবরেটরি। বলছে আই মিন ইউ ডোন্ট শেয়ার দ্য টয়লেট উইথ দ্য দেম ব্ল্যাকস ডু ইউ? ওই ব্ল্যাকদের সাথে কি তুমি টয়লেট শেয়ার করো না, তাই তো? অ্যাস্টন, দে লিভ নেক্সট ডোর, তারা তো ওই পাশের বাসায় থাকে। ডেভিস, দে ডোন্ট কাম ইন, তারা এখানে আসে না। অ্যাস্টন পুটস আ ড্রয়ার এগেইনস্ট দ্য ওয়াল, বিকজ ইউ নো আই মিন ফেয়ার ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফেয়ার, ব্ল্যাকদেরকে এখানে আনতে হবে কেন, এরকম আর কি। অ্যাস্টন গোজ টু দ্য বেড, দেখো তার কিন্তু মাথা থেকে ব্ল্যাক যাচ্ছে না নাকি? ব্ল্যাক যাচ্ছে? হুম, না স্যার। না স্যার। না স্যার। জীবন চলতেছে না,
কিন্তু সে ব্ল্যাকদের ছাড়তেছে না। অ্যাস্টন গোজ টু দ্য বেড, ব্লোজ ডাস্ট অ্যান্ড শেকস আ ব্ল্যাঙ্কেট। অ্যাস্টন বেডটাকে, ওই যে বেডটার উপরে জিনিসপত্র সরিয়ে বেডটার উপর থেকে সেখানে একটা ব্ল্যাঙ্কেট পেতে দিল, হ্যাঁ, ব্লো ডাস্টগুলো ঝেড়ে টেড়ে। অ্যাস্টন, ইউ সি আ ব্লু কেস, এই জায়গাতে একটা ব্লু কেস দেখতে পাচ্ছ? ব্লু কেস ডাউন হেয়ার, লুক বাই দ্য কার্পেট, এখানে তো। অ্যাস্টন গোজ টু দ্য কেস, ওপেন সিট, টেক্স আউট আ শিট অ্যান্ড আ পিলো অ্যান্ড পুটস দেম অন দ্য বেড। মানে ওই ব্লু কেসের ভিতরে বেডশিট সহ পিলো টিলো আছে, সেগুলো বের করে বেডের উপর রাখলো। দ্যাটস আ নাইস শিট, ওয়াও, খুব সুন্দর শিটটা। অ্যাস্টন, দ্য ব্ল্যাঙ্কেটস উইল বি আ বিট ডাস্টি, বলছে কম্বলটাতে একটু ধুলাটুলা হতে পারে, হ্যাঁ। ডেভিস, ডোন্ট ইউ ওরি অ্যাবাউট দ্যাট, আরে এগুলো নিয়ে চিন্তা করো না তো। অ্যাস্টন স্ট্যান্ডস আপরাইট, টেক আউট হিজ টোবাকো অ্যান্ড বিগিনস টু রোল আ সিগারেট। আবারও সে একটা সিগারেট বাঁধানো শুরু করলো। হি গোজ টু হিজ বেড অ্যান্ড সিটস, তারপর তার বেডে গিয়ে সে বসলো। অ্যাস্টন, হাউ আর ইউ অফ ফর মানি, তোমার কি টাকা পয়সা এখন হাত, মানে টাকা পয়সা কি হাতে পাতে কিছু আছে? তাই বলছে, হ্যাঁ, হাউ আর ইউ অফ ফর মানি, কেমন আছো এখন, টাকা পয়সা কি হাতের কাছে কিছু আছে? ডেভিস, ও ওয়েল নাও মিস্টার, ইফ ইউ ওয়ান্ট দ্য ট্রুথ আই এম আ বিট শর্ট, বলছে সত্যি কথা বলতে কি মিস্টার, আমার কাছে টাকা পয়সা এখন নাই, শর্ট। বলছে অ্যাস্টন টেক্স সাম কয়েন্স ফ্রম হিজ পকেট অ্যান্ড সর্টস দেম অ্যান্ড হোল্ডস আউট 5 শিলিংস, হ্যাঁ, বেছে বেছে 5 শিলিং তাকে দিল। বলছে হিয়ারস আ ফিউ বব, এই যে কিছু টাকা আছে নাও। ডেভিস টেকিং দ্য কয়েন্স, থ্যাংক ইউ, গুড লাক, হ্যাঁ, তোমার মঙ্গল হোক, এরকম বলি না আমরা, নিয়ে আই জাস্ট হ্যাপেন টু ফাইন্ড মাইসেলফ আ বিট শর্ট, ইদানিং আমার খুব হাত টানাটানি যাচ্ছে। ইউ সি আই গট নাথিং ফর অল দ্যাট উইকস ওয়ার্ক আই ডিড লাস্ট উইক, গত এক সপ্তাহে আমি যা কাজ করেছি আমাকে কিছুই দেয়নি। দ্যাটস দ্য পজিশন, দ্যাটস হোয়াট ইট ইজ, হ্যাঁ, কাজ করেছি কিন্তু টাকা নাই, তাহলে বুঝতে পারছো আমার অবস্থাটা কি। পজ। অ্যাস্টন, I went into a pub the other day, ordered a Guinness, they gave it to me, a thick mug, মানে I went to a pub মানে একটা ওই ইয়া মতো, হ্যাঁ, ছোট চায়ের দোকানের মতো, ওইরকম পাবে গিয়েছিলাম অন্য, মানে আগের দিন। অর্ডারটা গিনিস কি বলো, একটা ওই ড্রিঙ্ক, হ্যাঁ, আচ্ছা আমি অর্ডার করেছিলাম, দে গেভ ইট টু মি ইন আ থিক মাগ, হ্যাঁ, একটা মোটা মাগে করে এগুলো আমাকে তারা দিয়েছিল। আই স্যাট ডাউন বাট আই কুডন্ট ড্রিঙ্ক ইট, আমি খাবো বলে বসলাম কিন্তু আমি পুরো শেষ করতে পারিনি। আই ক্যান ড্রিঙ্ক গিনিস ফ্রম আ থিক মাগ, হ্যাঁ, সুতরাং আই অনলি লাইক ইট আউট অফ আ থিন গ্লাস, আমার পাতলা গ্লাসে এটা ভালো লাগে, এই থিক মোটা মোটা মাগে আমি এটা খেতে পারি না, মগ, হ্যাঁ। আই হ্যাড আ ফিউ সিপস, কয়েক চুমুক দিয়ে আই কুডন্ট ফিনিশ ইট, তুমি খাইতে পারো এটা, মানে ওখানে রাখা আছে হয়তো, সে বলছে আই হ্যাড আ ফিউ সিপ বাট আই কুডন্ট ফিনিশ ইট। অ্যাস্টন পিক আপ আ দেখো স্ক্রু ড্রাইভার অ্যান্ড প্লাগ ফ্রম দ্য বেড অ্যান্ড বিগিনস টু পোক দ্য প্লাগ, হয়তো দেখা যাচ্ছে খাটের সাথে ওই তক্তাগুলো একটু লাগিয়ে দেওয়ার জন্য স্ক্রু প্লাগ দিয়ে ওটা লাগাই দিচ্ছে আর কি। ডেভিস উইথ গ্রেট ফিলিং, ইফ অনলি দ্য ওয়েদার উড ব্রেক দেন আই উড বি এবল টু গেট ডাউন টু সিট কাপ। দেখো অন্য কথায় চলে গেল আমার, হ্যাঁ, বলছে শুধু যদি আবহাওয়াটা ভালো হয় না আমি সিট কাপে যাব, হ্যাঁ, দেন আই উড বি এবল টু গেট ডাউন টু মানে যাওয়া, হ্যাঁ, সিট কাপ। অ্যাস্টন, সিট কাপ সেটা আমার কোথায়, সেটা কি? ডেভিস, দ্য ওয়েদার সো ব্লাস্টেড ব্লাডি অফুল, আজকালকার আবহাওয়াটা খুব খারাপ, হাউ ক্যান আই গেট ডাউন টু সিট কাপ ইন দিস শুজ, এই শু পরে আমি সিট কাপে কেমন ভাবে যাবো বলো তো। অ্যাস্টন দেখো তার প্রশ্নের উত্তর দিয়েছে যে সিট কাপ, তাই তো, সিট কাপে কি এরকম আর কি। বলছে অ্যাস্টন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট ডাউন টু সিট কাপে কেন যেতে চাও? ডেভিস বলতেছে আই গট মাই পেপারস দেয়ার, আমার ওখানে স্যার সিট কাপ কি একটা জায়গার নাম? জায়গার নাম। বলছে এখানে আমি এই জুতা পরে আমি কি করে যাবো কত। বলছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট ডাউন টু সিট কাপ, তুমি সিট কাপে কেন যেতে চাও? আই গট মাই পেপারস দেয়ার, ওখানে আমার কিছু পেপার আছে। তিনি বলছে ইউর হোয়াট, কি তোমার কি বললা জানো? বলছে আই গট মাই পেপারস দেয়ার। আবার তিনি বলছে হোয়াট আর দে ডুইং অ্যাট সিট কাপ, তোমার কাগজ সিট কাপে কেন, মানে হোয়াট আর দে ডুইং মানে কাগজগুলো সিট কাপে কিসের জন্য? বলছে আ ম্যান আই নো হ্যাজ গট দেম, আমার পরিচিত এক লোকের কাছে এগুলো আছে। আই লেফট দেম উইথ হিম, ইউ সি দে প্রুভ হু আই অ্যাম, ওই কাগজেই সব লেখা আছে আমি আসলে কে। আই ক্যানট মুভ উইদাউট দেম পেপারস, হ্যাঁ, ওই পেপারগুলো ছাড়া কিন্তু আমি চলাচল করতে পারি না। দে টেল ইউ হু আই অ্যাম, ওই কাগজগুলো দেখলে বুঝতে পারো আমি কে আসলে। ইউ সি আই এম স্টাক উইদাউট দেম, ওই কাগজগুলো ছাড়া কিন্তু আমি পুরো আটকে গেছি, চলতে পারতেছি না। অ্যাস্টন, হোয়াই ইজ দ্যাট, কিন্তু কেন সেগুলো, কি সমস্যা তোমার কাগজ ছাড়া চলতে পারছো না? ডেভিস, ইউ সি হোয়াট ইট ইজ, ইউ সি আই চেঞ্জ মাই নেমস, মানে ইউসি কথাটা বলতেছে, হ্যাঁ, ইউসি কিন্তু একটা মানে ইংলিশ ম্যানদের খুব একটা কমন একটা ম্যানারিজম, হ্যাঁ। ইউসি হোয়াট ইট ইজ আই চেঞ্জ মাই নেম, মূল কথা হলো আমি আমার নামটা চেঞ্জ করেছি ইয়ার্স এগো, অনেক দিন আগে। আই হ্যাভ বিন গোয়িং অ্যারাউন্ড আন্ডার
অ্যান অ্যাজিউম নেম। আমি একটা মানে মানে কি মিথ্যা নাম, অ্যাজিউম নাম নিয়ে আমি মোটামুটি চলছি আপাতত। দ্যাটস নট মাই রিয়েল ছদ্মনাম। নেম। ওটা কিন্তু আমার আসল নাম না। ঠিক আছে তো? তার আসল নাম না। আমরা কি তার নাম জানি এখনো? ডেভিস বলতেছে আপাতত, কিন্তু অ্যাস্টন কি তার নাম জিজ্ঞাসা করছে এখনো? বলো তো। না স্যার। ভাইয়ের নাম না কি জানে? স্যার। ভাইয়ের নাম, তার নাম জানে না। এবার জিজ্ঞাসা করবে, অ্যাস্টন হোয়াট নেম হ্যাভ ইউ বিন গোয়িং আন্ডার? তো তোমার এখন নাম কি? ডেভিস বলতেছে আমার নাম হচ্ছে জেনকিন্স, বার্নার্ড জেনকিন্স। দ্যাটস মাই নেম, দ্যাট ইজ দ্য নেম আই অ্যাম নন। এই নামে আমাকে সবাইকে চিনে এনিওয়ে, বাট ইটস নো গুড মি গোয়িং অন উইথ দ্যাট নেম। বলছে এই নাম নিয়ে আমার ভালো লাগছে না কেমন জানি। আই গট নো রাইটস, আই গট অ্যান ইন্স্যুরেন্স কার্ড হেয়ার। ঠিক আছে তো? আই গট নো রাইটস, আমার জন্য কোনো অধিকারই নেই এই নামে। আই গট অ্যান ইন্স্যুরেন্স কার্ড হেয়ার। কার্ডটা বের করে বলতেছে দেখো না আমার নামে লেখা আছে এখানে। হি টেক্স দ্য কার্ড ফ্রম হিজ পকেট। আন্ডার দ্য নেম অফ জেনকিন্স ইউ সি বার্নার্ড জেনকিন্স, লুক দেখো, ইটস গট 4 স্টাম্পস অন ইট। ওই স্ট্যাম্প দেওয়া আছে, হ্যাঁ, 4 অফ দেম, বাট আই ক্যানট গো অ্যালং উইথ দিস। কিন্তু এগুলো নিয়ে আমি চলতে পারতেছি না, কারণ কি দ্যাটস নট মাই রিয়েল নেম, কারণ এগুলো আমার আসল নাম না। দে ফাইন্ড আউট, তারা বুঝে ফেলছে। আর যদি তারা একবার ধরে ফেলে না আবার, দে উড হ্যাভ মি ইন দ্য নিক, একদম জেলে পুরো দেবে আমাকে। 4 স্ট্যাম্পস, আই হ্যাভেন্ট পেইড আউট পেনিস, হ্যাঁ, মানে ওর উপরে একদম স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে এই নামে ঝামেলা আছে। ঠিক আছে, এই নাম পাইলেই ধরে একদম জেলে। আই হ্যাভ পেইড আউট পাউন্ডস, আমি অনেক টাকা দিয়েছি নামটাকে চেঞ্জ করার জন্য। আই হ্যাভ পেইড আউট পাউন্ডস নট পেনিস, শুধু পেনি আমি পাউন্ড দিয়েছি, মানে কি পয়সা দেয় না, আমি টাকা দিয়েছি। দেয়ার হ্যাভ বিন আদার স্ট্যাম্পস প্লেন্টি, বাট দে হ্যাভেন্ট পুট দেম অন দ্য নিগস। আই হ্যাভ নেভার, দেখো, আই নেভার হ্যাড এনাফ টাইম টু গো ইনটু ইট। তারপরে আমি আর সময় পাইনি এগুলোকে ঠিক করে আনার জন্য। ঠিক আছে তো? ঠিক করতে পারলে আমি তখন ইজিলি চলাফেরা করতে পারবো। কিসের জন্য এগুলো বলো তো? যেমন বাইরের দেশে কাজ করতে যায় না আমাদের দেশের লোকেরা, বলো, ওদের কি থাকে একটা ওই কাগজপত্র রিটার্ন না থাকলে কোথাও কাজ করতে পারবে না বা ওপেনলি ঘোরাফেরা করতে পারবে না। ঠিক আছে তো? হুম। জি স্যার, ওয়ার্ক পারমিট। হ্যাঁ, ওয়ার্ক পারমিটের মতো এটা, তাই বলতেছে এটা সমস্যা। অ্যাস্টন, দে শুড হ্যাভ স্ট্যাম্পড ইওর কার্ড, তো তারা তোমার কার্ডে স্ট্যাম্প করে দিলেই তো হতো। ডেভিস, উড হ্যাভ বিন ডান নো গুড, কিন্তু এটা দিয়ে তো কাজ হবে না। আই উড হ্যাভ গট নাথিং এনিওয়ে, কারণ কি এটা তো আমার আসল নাম না। দ্যাটস নট মাই রিয়েল নেম। ইফ আই টেক দ্যাট কার্ড অ্যালং আই গো ইন দ্য নিক, যদি ওই কার্ড নিয়ে যদি আমি বার হই না, একদম নিশ্চিত জেলে ঢুকাবে। বলছে অ্যাস্টন, সো হোয়াটস ইউর রিয়েল নেম দেন? ডেভিস বলতেছে আমার নাম হচ্ছে ডেভিস, ম্যাক ডেভিস। দ্যাট ওয়াজ বিফোর আই চেঞ্জ মাই নেম। এই নাম চেঞ্জ করে এই যে নিক জেনকিনসন দিয়েছে না, তার আগের নাম ছিল হচ্ছে ডেভিস। পজ, ইট লুকস অ্যাজ দো ইউ ওয়ান্ট টু সর্ট অল দ্যাট আউট। হ্যাঁ, তোমার তুমি দেখতেছিস, তুমি তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, ইট লুকস অ্যাজ দো ইউ ওয়ান্ট টু সর্ট অল দ্যাট আউট, তুমি তো সবকিছু জানতে চাচ্ছ নাকি? ওকে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু ওয়েট করো, একটু 2 মিনিট সময় নিই, হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? সবাই লাইনে আছো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে কনভারসেশন চলছে দুইজনের ভিতরে নাকি? তো কিছু বোঝা যাচ্ছে? ড্রামা? জি স্যার। কিছু বুঝতেছো? হ্যাঁ স্যার, যাচ্ছে বোঝা। বলো, ডেভিসের কন্ডিশন কি এখন বর্তমানে, ওর অবস্থা কি? করুণ অবস্থা নাকি? হ্যাঁ স্যার, ছেঁড়া ছেঁড়া কথা কাপড় বেশি। হ্যাঁ পরছে স্যার। না, হ্যাঁ, তার ছেঁড়া জুতা, চলাচল করতে পারতেছে না, থাকার জায়গা নাই, সবকিছু মিলে খুবই খারাপ অবস্থা। ম্যাক ডেভিস, হ্যাঁ, তাহলে তার নাম হচ্ছে কি? ডেভিসের নাম হচ্ছে ম্যাক ডেভিস। আর তার নকল নাম কি ছিল? হুম, নকল নাম জেনকিন্স, কি? জেনকিন্স। বার্নার্ড। হ্যাঁ, বার্নার্ড জেনকিন্স। হ্যাঁ, বার্নার্ড জেনকিন্স। ঠিক আছে। ইট লুক অ্যাজ দো ইউ ওয়ান্ট টু সর্ট অল দ্যাট আউট। ডেভিস, ইফ অনলি আই কুড গেট ডাউন টু সিটকাফ, আই উড আই উড বিন বা আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য ওয়েদার টু ব্রেক। হ্যাঁ, শুধু আবহাওয়াটা একটু ভালো হলেই
আমি এর জন্য অপেক্ষা করতেছি। হি ইজ গট মাই পেপারস, তার কাছে আমার পেপারগুলো আছে। দিস ম্যান আই লেফট দেম উইথ, ওই লোকের কাছে আমি এগুলো রেখে এসেছি। ইটস গট ইট অল ডাউন দেয়ার, আই কুড প্রুভ এভরিথিং। ওগুলো পেয়ে গেলে আমি তখন সব প্রুভ করতে পারবো। অ্যাস্টন, হাউ লং হি হ্যাড দেম, কতদিন ধরে তার কাছে আছে এগুলো? হোয়াট, কোন জিনিস? দেখো বুঝতে পারছে না কোন জিনিসের কথা বলছে। অ্যাস্টন, হাউ লং হ্যাড দেম, মানে হি হ্যাড দেম, তার কাছে কতদিন ধরে আছে? ডেভিস বলতেছে, ও মাস্ট বি, ইট ওয়াজ ইন দ্য ওয়ার, ওটা যুদ্ধের সময় ছিল তো, মাস্ট বি অ্যাবাউট নিয়ার অন 15 ইয়ার্স এগো, প্রায় 15 বছর আগে থেকে তার কাছে আছে। তাহলে পেপারগুলো কত বছর থেকে আছে তার কাছে বলো? 15 বছর। হ্যাঁ, 15 বছর ধরে। হি সাডেনলি বিকামস অ্যাওয়ার অফ দ্য বাকেট অ্যান্ড লুকস আপ। একটা বাকেট ঝোলানো আছে, মনে আছে? ছাদের উপর, মানে সিলিং এ একটা জি বাকেট স্যার, ঝুলতেছে। ছিলেন। হ্যাঁ, হঠাৎ করে কথা বলতে বলতে উপর দিকে তাকায় দেখে একটা বাকেট, ঠিক তার খাটের সোজা বরাবর। হ্যাঁ, হি সাডেনলি বিকামস অ্যাওয়ার অফ দ্য বাকেট অ্যান্ড লুকস আপ। দেখো এই যে টেক্সট গুলো পড়লে কি হবে, তোমাদের ব্রিফ কোশ্চেন গুলো সবসময় যখন আমি যেগুলো দিই বা ওখানে কি ব্যতিক্রম যেগুলো আসে, সেগুলো কি বইয়ের বাইরে থেকে আসে বলো তো? বলো, এগুলো কি বইয়ের বাইরে থেকে আসে? না স্যার। না স্যার। কিন্তু মনোযোগ দাও না বলে পাও না। হ্যাঁ, বুঝতে পেরেছো? একটু মনোযোগী হতে হবে, ঠিক আছে? আজকের এই যে ফার্স্ট ইয়ার পরীক্ষায়, হ্যাঁ, যে ব্রিফ কোশ্চেনগুলো আমি দিয়েছি সেখান থেকে মনে করো 12টার ভিতরে 11টা আসছে। তারপরে ছেলে মেয়েরা বলছে স্যার পার্ট এতে ভালো হয়নি। কি মার্ক দেওয়া লাগে বলো তো? হ্যাঁ, বলো। সবাই ইন্ডিকেট করে করে দিলাম। পরে নাই স্যার, ঠিক আছে। স্যার আমাদের স্যার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্যার এইভাবে 11টা 10টা করে কমন পড়তো স্যার আপনারটা। তারপর হচ্ছে না। আর তারপরে ইন্ডিকেট করে দিলাম, স্যার পড়া হয়নি। হ্যাঁ, আর না পড়লে কি করা যায় বলো? আরে পড়ো না বলেই তো আমরা এত রাগারাগি ফাটাফাটি করি। পড়বে না কিছু না, আর ছেলে মেয়ে শুধু হুদাই ইয়া করবে। হ্যাঁ, স্যার পার্ট এস ভালো হয়নি, পার্ট বি ভালো হয়নি, পার্ট সি ভালো হয়নি। আরে হবে কেমন করে? পড়াশোনা তো করতে হবে। হ্যাঁ, প্রথমে পড়াশোনা করবা না আর এমনি এমনি হয়ে যাবে। আর টেক্সট পড়াচ্ছি আর কমন পাইতে হবে কে? হ্যাঁ, কমন পাওয়াটা এত কিসের কঠিন ব্যাপার? ওখানে যা আছে টেক্সট পড়লে সব কমন। এখানে তো আনকমন বলে কিছু নাই। গল্প থেকে যা আসবে সবই তো তোমার কমন হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তুমি যদি এখন না পড়ো, একটু ব্যতিক্রম কোশ্চেন তো হতেই পারে। কিন্তু তারপরও দেখো 12টাতে 11টাই আসছে, শর্ট ব্রড পুরো 100%ই আসছে। এই যে প্রত্যেকটা পরীক্ষাতে যেগুলো আমি শিটের ভিতরে দিয়েছি এবং বিশেষ করে স্টার মার্ক দিয়েছি সবই আসতেছে, কিন্তু তারপরও হচ্ছে না। অথবা একটু ঘুরিয়ে যদি দুই একটা আসতেছে সেগুলো তো তারা বুঝতেছেই না। হ্যাঁ, না পড়লে কিভাবে হবে বলো? এই যে ধরো এখানে যখন আমরা পড়তেছি বাকেট কোথায় ঝুলতেছে, তাই তো, তার আসল নাম কি, তার নকল নাম কি, কতদিন ধরে কাগজগুলো কোথায় আছে, এই জাতীয় জিনিসগুলো বারবার পড়া ছাড়া এই ঘটনাটা কি পুরোটা মনে রাখা সম্ভব বলো? একদিনে পড়ে হয়ে যাবে? আমি একদিন পড়াই দিলাম আর তুমি একদিন পড়লা বা আমার কথাগুলো শুনলা, এতে কি শেষ হবে? হয়ে যাবে? পড়বে না। না স্যার। না স্যার। তাহলে আমি একবার পড়লে তোমাকে 10 বার পড়তে হবে যদি ভালো করতে চাও। তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তাই বলছি যেখানেই তো ছোট ছোট কোশ্চেনগুলো আছে, কত বছর ধরে, 15 ইয়ার্স এগো, কত বছর আগে দিয়েছে, তার আসল নাম কি, তার নকল নাম কি, তার সে কোথায়, তাই তো, এই যে ইয়াটা মোনাস্টারিটা কোথায়, হ্যাঁ একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটা কোথায়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো একটু খেয়াল রাখলে হয়ে যায়। তো যাই হোক, অ্যাস্টন, হি সাইলেন্ট, অ্যাস্টন, এনি টাইম ইউ ওয়ান্ট গেট ইন টু বেড, সমস্যা নাই, তোমার যখন খুশি তুমি বেডে আসবে, তারপর ঘুমাবে। হ্যাঁ, গেট ইন টু বেড, জাস্ট গেট ইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণে, আমি রুমে থাকি আর না থাকি, তোমার মন চাইলে তুমি বেডে আসবে। ডেভিস, টেকিং অফ হিজ ওভারকোট, ও ওয়েল, আই থিঙ্ক আই উইল, আই এম বিট ডান ইট, আমি একটু ক্লান্ত, শুয়ে পড়ি। হি স্টেপস আউট অফ হিজ ট্রাউজার্স অ্যান্ড হোল্ড দেম আউট, ট্রাউজারগুলো খুলে বলতেছে, শ্যাল আই পুট দিস অন হেয়ার, আমি কি এগুলো রাখবো? ঠিক আছে তো, মানে ট্রাউজারটা খুলে কি এখানে রাখবো, মানে অন্যের বাসায় থাকলে যেমনটা হয়, তাই না, যে কোথায় কি রাখবো কিছু বোঝা যায় না। অ্যাস্টন, ইয়েস রাখো। ডেভিস, পুট দ্য কোট অ্যান্ড ট্রাউজার অন দ্য ক্লথস হর্স, হ্যাঁ, যে ক্লথ রাখার জন্য যে ইয়ে থাকে না, ওই যে দেওয়ালে মারা থাকে, তাই তো, পিন জাতীয়, বলছে ওখানে রাখতে পারো। ডেভিস, আই সি ইউ গট আ বাকেট অফ হেয়ার, ওই যে উপরে দেখছিস একটা বাকেট, কারণটা কি? বাকেট কেন কেন দেওয়া আছে বলো তো? বাকেটটা কেন দেওয়া? বলো, সিলিং এ বাকেট কেন? কি হতে পারে, আইডিয়া করো, বলতে পারবা? পানি পড়তেছে এরকম কিছু। হ্যাঁ, আমরা যখন একটা ইয়াতে থাকতাম, বুঝতে পারছো, আমরা চাকরি পাওয়ার আগে
একটা 2টা রুমের একটা ছোট্ট মানে টিন শেডেরই ছোট ছোট রুম, সেখানে থাকতাম। তো বৃষ্টি হলে ওই টিন ফোটা ছিল, তো পানি পড়তো, আমরা করতাম কি ওই বিভিন্ন বোল টোল নিয়ে গিয়ে ওখানে রাখে দিতাম, বুঝতে পারছো? আরে বোল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, যে পানি পড়তেছে বলে যেন পানি পড়ে ঘরে না পড়ে। তো এরকম আর কি। হ্যাঁ, বাকেট রাখছে কিসের জন্য? যাতে ওই বৃষ্টির পানি আটকানো যায়। হ্যাঁ, তাই বলছে দেখো লিক আছে তো ওই জন্য। অ্যাস্টন লিক। ডেভিস লুকস আপ, উপরের দিকে তাকিয়ে দেখতেছে। ডেভিস ওয়েল আই উইল ট্রাই ইউর বেড দেন, ইউ গেটিং ইন? তুমি কি থাকছো এখন? হুম, বলতেছে আমি তাহলে তোমার বেডেই থাকবো, যেহেতু এখানে বাকেট আছে, বাকেট দেখে ওর ভয় লাগতেছে, ঠিক আছে? তাই বলছে আমি তোমার বেডেই উঠি। হ্যাঁ, তুমি কি এখন থাকবা বেডে? বলছে আই এম মেন্ডিং দিস প্লাগ, আমি এখানে প্লাগটা ঠিক করতেছি। ডেভিস লুক অ্যাট হিম অ্যান্ড দেন অ্যাট দ্য গ্যাস স্টোভ। ডেভিস ইউ ক্যানট মুভ দিস? ওহ অ্যাস্টন বিট হেভি, এটা খুব ভারী তো এই জন্য। ডেভিস ইয়েস। ডেভিস গেট ইন টু বেড, হি টেস্ট ইজ ওয়েট অ্যান্ড লেন্থ। হ্যাঁ, দিয়ে খাটে উঠে করে না, অনেকে আছে না খাটে উঠে একটু একটু লাফালাফি করে যে খাটটা ভারী নিতে পারে কিনা, অথবা পার মানে শুয়ে একটু লেন্থ দেখে, লম্বা হয়ে শুয়ে দেখে যে বেডের ভিতরে ঢুকতেছে কিনা। এইভাবে ডেভিস গেট ইন টু বেড, হি টেস্ট ইজ ওয়েট অ্যান্ড লেন্থ, বলছে নট ব্যাড আ ফেয়ার বেড, খুব ভালো বেড। হ্যাঁ, আই থিঙ্ক আই উইল স্লিপ ইন দিস, আমি এটাতেই ঘুমাবো। কার বেডে মানে ঘুমাবে সে বলো তো? যে বেডটা ফাঁকা করা হলো ওটাতে নাকি অ্যাস্টনের বেডে? হুম, স্যার এক্সপোনেন্ট। অ্যাস্টনের বেডে অ্যাস্টনের বেডে, কারণ তার বেডের উপরে একটা বালতি ঝুলতেছে, ভয় পেয়ে গেছে সে। হ্যাঁ, অ্যাস্টন আই উইল হ্যাভ টু ফিক্স আ প্রপার শেড অন দ্যাট বাল্ব, দ্য লাইটস আর বিট গ্ল্যারিং। বলছে ওই যে লাইট জ্বলতেছে না, লাইটটা খুব আলো বেশি, ওর উপরে একটা শেড দিয়ে যেতে হবে। হ্যাঁ, লাইটের উপরে শেড কেমন থাকে বলো তো? আমরা যখন আগে পড়তাম মেসে, তখন করতাম কি খাতা দিয়ে পেজ মুড়িয়ে ওই বাল্বটাকে ঢেকে রাখা হতো। অনেক সময় যে বাল্বের ইয়া করার জন্য যে ল্যাম্প ইয়াগুলো থাকে, হ্যাঁ, যে স্ট্যান্ডগুলো থাকে, ওগুলো না থাকলে ওই তার দিয়ে ঝুলিয়ে রাখতাম খাটের উপরে, আর ওই কাগজ দিয়ে মুড়িয়ে রাখতাম যাতে অন্যের চোখে মুখে না লাগে, আর লাইটে যেন ফোকাস হয়ে নিচে নামে। হ্যাঁ, এরকম আর কি অবস্থা। তো ওখানেও সেই বলতেছে যে আই উইল হ্যাভ টু ফিক্স আ প্রপার শেড অন দ্যাট বাল্ব, কারণ কি দ্য লাইটস আর বিট গ্ল্যারিং, কারণ লাইটটা খুব চোখে লাগতেছে। হ্যাঁ, জল উজ্জ্বল বেশি। ডেভিস ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে ভাবে না মিস্টার, ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। হি টার্নস অ্যান্ড পুটস দ্য কভার আপ। অ্যাস্টন সিটস পোকিং হিজ প্লাগ, এখনো সে প্লাগ ঠিক করতেছে স্টোভের। হ্যাঁ, দ্য লাইটস ফেড আউট, ডার্কনেস, লাইট ফেড আউট হয়ে গেল, মানে স্টেজের লাইট ফেড আউট হয়ে গেল, ডার্কনেস চলে আসলো, তার মানে কি রাত হয়ে গেল। ঠিক আছে তো, সবাই ঘুমিয়ে পড়লো। তারপরে কি লাইটস অফ, আবার লাইট জ্বলে উঠলো, সকাল হয়ে গেল, মানে কি এক রাত কিন্তু হয়ে গেল আমাদের। তাহলে রাত হয়ে আবার কি হলো, এখানে এখানে একটা সিন দেওয়া লাগতো তাই না? কিন্তু ড্রামাতে সিন সিস্টেম করেনি, একসাথে কিছু দিয়ে দিচ্ছে। তা লাইট ফেড আউট অ্যান্ড ডার্কনেস, রাত হয়ে গেল, লাইটস আপ, মর্নিং, আলো দেখা দিল, সকাল হয়ে গেল। তো যাই হোক এবার উঠে পড়ছে, একটু খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আমাদের কিন্তু একটা দিন চলে গেছে, আবার মনে থাকবে। খুব ভালো ঘুমাই নিল তো দুইজন। অ্যাস্টন ইজ ফাস্টেনিং হিজ ট্রাউজার্স, সে তার ট্রাউজারটা ঠিক করতেছে, মানে বাঁধতেছে। হ্যাঁ, ট্রাউজার বাঁধে না, এই যে ফিতা টিতা থাকে। স্ট্যান্ডিং বাই দ্য বেড, বেডের পাশে দাঁড়িয়ে। হি স্ট্রেইটেন্স হিজ বেড, তারপরে বেডে অনেক সময় এই যে তোমার বেডশিটগুলো জড়ো টড়ো হয়ে গেলো, ওটাকে আবার টান টুন দিয়ে একটু বেশ স্ট্রেটেন করে দেওয়া হয়। হি টার্নস গোজ টু দ্য সেন্টার অফ দ্য রুম অ্যান্ড লুকস অ্যাট ডেভিস, সে তখন করলো কি রুমের মাঝখানে গিয়ে ডেভিসের দিকে তাকালো। হি টার্নস পুট হিজ জ্যাকেট অন, আবার ফিরে সে জ্যাকেটটা পরে নিল, আবার টার্নস গোজ টুয়ার্ডস ডেভিস, আবার ডেভিসের কাছে গেল, অ্যান্ড লুকস ডাউন অন হিম, তখন তার দিকে তাকালো। হি কফ, তার দিকে তাকিয়ে একটু কাশি দিল জেগে তোলার জন্য। ডেভিস সিট আপ অ্যাব্রাপ্টলি, অমনি ডেভিস উঠে বসলো। ডেভিস হোয়াট হোয়াট ইজ দিস, হোয়াট, মানে সে হঠাৎ করে চমকে উঠছে। হ্যাঁ, উঠে কি হচ্ছে এরকম আর কি। অ্যাস্টন ইটস অল রাইট, সব ঠিক আছে, টেনশন নিও না। স্টিয়ারিং হোয়াট ইজ দিস, ইটস অল রাইট। ডেভিস লুকস অ্যাবাউট, মানে সে হঠাৎ করে অন্য রুমে, তো হয়তো তার খেয়াল ছিল না এখানে কেন কি হচ্ছে সব এরকম। ডেভিস ও ইয়েস, বুঝতে পেরেছি। অ্যাস্টন গোজ টু হিজ বেড, পিকস আপ দ্য প্লাগ অ্যান্ড শেকস ইট। অ্যাস্টন স্লিপ ওয়েল, কি ঘুম ভালো হয়েছে তো? ডেভিস ইয়েস, একদম ডেড আউট, মরার মতো ঘুমিয়েছি, মাস্ট হ্যাভ বিন ডেড আউট। হ্যাঁ, মনে হয় মরে গিয়েছিলাম কি না। অ্যাস্টন গোজ ডাউন স্টেজ রাইট, কালেক্টস দ্য টোস্টার অ্যান্ড এক্সামাইন ইট, টোস্টার থেকে। অ্যাস্টন ইয়ার, কি অবস্থা? হ্যাঁ, কি বলছে? অ্যাস্টন বলছে ওয়ার ইউ ড্রিমিং অর সামথিং, তুমি কি স্বপ্ন টপ্ন দেখতেছিলে নাকি? হ্যাঁ, ডেভিস ড্রিমিং, অ্যাস্টন ইয়েস। ডেভিস আই ডোন্ট ড্রিম, আই হ্যাভ নেভার ড্রিম, আমি কখনো স্বপ্ন দেখি না।
বলছে নো নর হ্যাভ আই, আমিও স্বপ্ন টপ্ন দেখি না। ডেভিস নর মি, আমিও না। দিয়ে থেমে, ওয়াই ইউ আস্ক মি দ্যাট, তা তুমি কেন জিজ্ঞাসা করছো আমি স্বপ্ন দেখছিলাম কিনা? বলছে ইউ আর মেকিং নয়েজেস, তুমি খুব সাউন্ড করছিলা তো এই জন্য। ডেভিস হু ওয়াজ, কে সাউন্ড করতেছিল? আমি। বলছে ইউ ওয়ার, তুমি। ডেভিস গেট আউট অফ বেড, হ্যাঁ, বেড থেকে উঠে। হি ওয়ার্স লং আন্ডার প্যান্টস, হ্যাঁ, সে একটা লম্বা আন্ডার প্যান্ট পরে দাঁড়িয়ে বলতেছে, নাও ওয়েট আ মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট আ মিনিট, হোয়াট ডু মিন, তুমি কি বলতে চাচ্ছ আমাকে? হোয়াট কাইন্ড অফ নয়েজেস, হ্যাঁ, কি সাউন্ডের কথা বলতেছো তুমি, কি নয়েজের কথা বলতেছো? অ্যাস্টন বলছে ইউ আর মেকিং গ্রন্স, তুমি তো খুব কাতরাচ্ছিলে, হ্যাঁ, ইউ আর জ্যাবারিং, কি সব আবল তাবল বকছিলে তুমি। ডেভিস জ্যাবারিং, মি, আমি? ইয়েস। ডেভিস আই ডোন্ট জ্যাবার ম্যান, আমি কখনো আবল তাবল কথা বলি না, আর স্বপ্নে আমি কথা বলি না। নোবডি এভার টোল্ড মি দ্যাট বিফোর, এই কথা তো আগে কেউ বলেনি আমাকে। পজ, হোয়াট উড আই বি জ্যাবারিং অ্যাবাউট, আমি কি বিষয়ে কথা বলছিলাম? অ্যাস্টন বলছে আই ডোন্ট নো। ডেভিস আই মিন হোয়ার ইজ দ্য সেন্স ইন ইট, তাহলে কি করে বুঝলে যে আমি কথা বলছিলাম? পজ, নোবডি এভার টোল্ড মি দ্যাট বিফোর, আমি যে স্বপ্ন দেখি, স্বপ্নে কথা বলি, কাতরাই, এটা তো আগে কেউ বলেনি কোনোদিন। পজ, ইউ গোট হোল্ড অফ দ্য রং ব্লক মেট, তুমি মনে হয় ভুল করতেছো, তুমি মানে ভুল বুঝেছ। অ্যাস্টন ক্রসিং টু দ্য বেড উইথ দ্য টোস্টার, নো ইউ ওয়াক মি আপ, না না আমি ঠিকই বলতেছি, ইউ ওয়াক মি আপ, আই থট ইউ মাইট হ্যাভ বিন ড্রিমিং, তোমার চিৎকার তো আমি জেগে উঠেছিলাম, আমার মনে হয় তুমি মনে স্বপ্ন দেখতেছো। ডেভিস আই ওয়াজন্ট ড্রিমিং, আমি তো স্বপ্ন দেখছিলাম না, আই নেভার হ্যাড আ ড্রিম ইন মাই লাইফ, আমি কখনো জীবনে স্বপ্নই দেখি নাই, হ্যাঁ, এরকম কথা। আবার থেমে, অ্যাস্টন মেবি ইট ওয়াজ দ্য বেড, হতে পারে বেডে মনে হয় কোনো সমস্যা ছিল, তাই না? নাকি বেডে মনে হয় স্বপ্ন দেখতেছিল, তাই তো? মানে অ্যাস্টন একটু চালাই করে বলতেছে মেবি বেড, মনে হয় স্বপ্ন দেখতেছিল বেডে, না? ডেভিস নাথিং রং উইথ দিস বেড, না এই বেড নিয়ে তো কোনো সমস্যা নাই। অ্যাস্টন মাইট বি আ বিট আনফ্যামিলিয়ার, আমি আনফ্যামিলিয়ার, হ্যাঁ, বলছে বেড নিয়ে হয়তো তুমি তো জানো না। ডেভিস দেয়ার ইজ নাথিং আনফ্যামিলিয়ার অ্যাবাউট মি উইথ দ্য বেডস, বেড নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, হ্যাঁ, এই বেডে শুইলে পারে কি আবল তাবল স্বপ্ন টপ্ন দেখো নাকি? আই স্লেপ্ট ইন বেডস, আমি তো সবসময় স্বপ্ন দেখি, মানে আমি তো বেডেই ঘুমাই। আই ডোন্ট মেক নয়েজেস জাস্ট বিকজ আই স্লিপ ইন আ বেড, আমি বেডে ঘুমাই বলেই যে আমি নয়েজ করি তা তো না। আই স্লেপ্ট ইন প্লেন্টি অফ বেডস, আমি তো প্রচুর বেডে ঘুমিয়েছি, কই আমি তো কখনো স্বপ্ন দেখি নাই। পজ, আই টেল ইউ হোয়াট, মেবি ইট ওয়ার দেম ব্ল্যাকস, ও দাঁড়াও, আমার মনে হয় এ কাজটা ওই ব্ল্যাক রাই করেছে। দেখছো কথায় কথায় কি বলো, দোষ কার উপর? ব্ল্যাকদেরটা নিয়ে না। স্যার ব্ল্যাকবেল। ব্ল্যাকের উপরে, হ্যাঁ, আমার মনে হয় ব্ল্যাকদের কাজ এগুলো, বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে অ্যাস্টন হোয়াট, ডেভিস দেম নয়েজেস, আমার মনে হয় ওরা নয়েজ করতেছিল। অ্যাস্টন হোয়াট ব্ল্যাকস, কোন ব্ল্যাকরা? দেখো ও তো বলেনি যে এখানে ব্ল্যাক থাকে কি না থাকে, কখনো অ্যাস্টন বলছে যে এখানে কোনো ব্ল্যাক থাকে? বলো তো, এই কথা কি একবারও বলেছে? অথচ বলছে এটাই বলছে দেম ইউ গট, ওই যে নেক্সট ডোরে তোমার ব্ল্যাকরা যারা থাকে, মেবি ইট ওয়ার দেম ব্ল্যাকস মেকিং নয়েজেস কামিং আপ থ্রু দ্য ওয়ালস, এই ওয়াল দিয়ে সাউন্ড আসছিল হয়তো বা। অ্যাস্টন হতে পারে। ডেভিস দ্যাটস মাই অপিনিয়ন, আমারও তাই মনে হয়। অ্যাস্টন পুটস ডাউন দ্য ফ্ল্যাগ অ্যান্ড মুভস টু দ্য ডোর। ওয়ার ইউ গোয়িং আউট, তুমি কই যাচ্ছ? অ্যাস্টন মানে ডেভিস বলতেছে কই যাচ্ছ, বাইরে যাচ্ছ? অ্যাস্টন ইয়েস। ডেভিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিজিং দ্য স্যান্ডেল দিয়ে, ওয়েট আ মিনিট দেন, জাস্ট আ মিনিট। অ্যাস্টন হোয়াট ইউ ডুইং, তুমি কি করতেছো আবার? ডেভিস পুটিং অন দ্য স্যান্ডেল, আই বেটার কাম উইথ ইউ, আমি যে তোমার সাথে যাবো বাইরে। অ্যাস্টন ওয়াই? ডেভিস আই মিন আই বেটার কাম আউট উইথ ইউ এনিওয়ে, তোমার সাথে একটু বাইরে যেতে ইচ্ছা করতেছে আর কি। অ্যাস্টন ওয়াই? ওয়েল ডোন্ট ইউ ওয়ান্ট মি টু গো আউট, তুমি কি চাচ্ছ না আমি তোমার সাথে যাই? কিন্তু হোয়াট ফর, আই মিন হোয়েন ইউ আর আউট, তুমি যখন বাইরে যাচ্ছ আমি গেলে কি সমস্যা? ডোন্ট ইউ ওয়ান্ট মি টু গেট আউট হোয়েন ইউ আর আউট, মানে তুমি যখন বাইরে যাচ্ছ তুমি চাচ্ছ না আমি তোমার সাথে যাই? ইউ ডোন্ট হ্যাভ টু গো আউট, তোমার সাথে বাইরে যাওয়ার দরকার নাই। ডেভিস ইউ মিন আই ক্যান স্টে হিয়ার, মানে তুমি বলতে চাচ্ছ আমি এখানে থাকবো, মানে ও মনে করছিল যে ও বাইরে গেলে মনে হয় তাকেও বাইরে যেতে হবে, হ্যাঁ, তাই বলছে তুমি এখানে আমি কি এখানে থাকবো তাহলে? অ্যাস্টন ডু হোয়াট ইউ লাইক, তোমার যা খুশি করতে পারো, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আউট জাস্ট বিকজ আই গো আউট, আমি বাইরে যাচ্ছি বলেই যে তুমি বেরিয়ে আসবা তা তো না, তোমার যাওয়ার দরকার নাই। ডেভিস ইউ ডোন্ট মাইন্ড মি স্টেইং হিয়ার, মানে তুমি আমি যদি এখানে থাকি তোমার কিছু মনে হবে না তো? অ্যাস্টন আই হ্যাভ গট আ কাপল অফ কিস, আমার কয়েকটা চাবি আছে। দিয়ে সে গেল, হি গোজ টু আ বক্স বাই হিজ বেড অ্যান্ড ফাইন্ডস দেম, দিস ডোর অ্যান্ড দ্য ফ্রন্ট ডোর, দিয়ে চাবিগুলো দেখি বলছে এটা হচ্ছে মেইন দরজা, এটা হচ্ছে ফ্রন্ট দরজা, এটা হচ্ছে এই দরজার, হ্যাঁ। হি হ্যান্ডস দেম টু ডেভিস, চাবিগুলো ডেভিসকে দিয়ে বলতেছে যে এটা হচ্ছে এই দরজার আর ফ্রন্ট দরজার হচ্ছে ওইটা। ডেভিস থ্যাংক ইউ ভেরি মাচ, দ্য বেস্ট অফ লাক। পজ, অ্যাস্টন স্ট্যান্ডস। অ্যাস্টন আই থিঙ্ক আই উইল টেক আ স্ট্রোল ডাউন দ্য রোড,
আমি একটু হাঁটতে চাচ্ছি রাস্তা দিয়ে, আ লিটল কাইন্ড অফ আ শপ, একটু ছোটখাটো কেনাকাটা আছে। ম্যান দেয়ার উড গট আ জিগসো দ্য আদার ডে, আই কোয়াইট লাইক দ্য লুক অফ ইট। জিগসো মানে বুঝো তো কি জিনিস? হোয়াট ইজ জিগসো? স মানে কি? কাটা। এই যে জিগসা বলতে এই জাতীয়, হ্যাঁ, যারা মানুষ এখন ইয়াস করে না, খুব দ্রুত কাটতে পারে এরকম মেশিন। বলছে একটা জিগসা আছে, যে কার্পেন্টারের ব্যাপারটা বুঝতেছে, তাই যে আমি একটা আনতে চাচ্ছি। বলছে ম্যান দেয়ার হ্যাড গট আ জিগসা দ্য আদার ডে, আই কোয়াইট লাইক দ্য লুক অফ ইট। দেখ মানে তার চেহারাটা কি সুন্দর। ডেভিস জিগসা মেট, সেটা আবার কি? অ্যাস্টন ইয়েস, কুড বি ভেরি ইউজফুল, ওটা খুবই উপকারী। ডেভিস ইয়েস, স্লাইড পজ। হোয়াটস দ্যাট দেন এক্স্যাক্টলি দেন, মানে ওটা কি জিনিস আমি বুঝতেছি না। জিগসা আবার কি? অ্যাস্টন ওয়াকস আপ টু দ্য উইন্ডো অ্যান্ড লুকস আউট। অ্যাস্টন আর জিগসা, ওয়েল ইট কামস ফ্রম দ্য সেম ফ্যামিলি অ্যাজ দ্য ফ্রেড শ। এই ফ্রেড শটা ওই জিগসাও তাই। তাহলে ফ্রেড শ কি? দেখো ফ্রেড শ মেশিন যে এরকমই দেখতে। এই যে এটা হচ্ছে এই জাতীয়, মানে ছোটখাটো একটা আছে, এগুলো তো বোঝাচ্ছেই। এই যে এরকম বড় বড়গুলো যেগুলো স্টেবল আর কি, স্ট্যান্ডিং, হ্যাঁ, এই জাতীয়, তারই হচ্ছে জিগস হ্যান্ড। তাই বলছে যে এগুলো হচ্ছে একই বংশের, মানে একই ফ্যামিলির, মানে একই জিনিস। বাট ইটস অ্যান অ্যাপ্লায়েন্স, ইউ সি, এটা একটা যন্ত্র। ইউ হ্যাভ টু ফিক্স ইট অন টু আ পোর্টেবল ড্রিল, এটা হচ্ছে পোর্টেবল আর কি, এই হচ্ছে পার্থক্য। ডেভিস, ও দ্যাটস রাইট, দে আর ভেরি হ্যান্ডি, খুব উপকারী, তাই না? দে আর, ইয়েস। পজ। ইভনো, অ্যাস্টন বলতেছে, আই ওয়াজ সিটিং ইন আ ক্যাফে দ্য আদার ডে, তাই তো আগের দিন আমি ক্যাফেতে বসেছিলাম। আই হ্যাপেন টু বি সিটিং অ্যাট দ্য সেম টেবল অ্যাজ দিস উইমেন, ঠিক আছে তো? ওখানে এক উইমেন ছিল, তার পাশে, মানে ওই টেবিলে আমিও বসেছিলাম। ওয়েল উই স্টার্টেড টু পিক আপ আ বিট অফ কনভারসেশন, হঠাৎ করে আমরা কথা বলতে শুরু করলাম বসে থাকতে থাকতেই। আই ডোন্ট নো অ্যাবাউট আর হলিডে ইট ওয়াজ, হোয়ার শি উড বিন, তাই তো? উনি হলিডেতে আসছিলেন এই জায়গায়, ঠিক আছে তো? হলিডেতে আসছিলেন, মানে ছুটিতে হয়তো ঘুরতে টুরতে আসছিলেন, আমি জানতাম না। শি উড হ্যাভ বিন ডাউন টু দ্য সাউথ কোস্ট, আই ক্যান নট রিমেম্বার হোয়ার দো, সে যেন কোথায় ছিল আমি জানি না, সাউথ কোস্টের কোনো এক জায়গায়। এনিওয়ে উই আর জাস্ট সিটিং দেয়ার, আমরা বসেই ছিলাম, হ্যাভিং দিস আ বিট অফ কনভারসেশন, তার হাতে একটু কথাবার্তা হচ্ছিল আর কি। দেন সাডেনলি শি পুট আর হ্যান্ড ওভার টু মাইন, হঠাৎ করে সে আমার হাতের উপরে তার হাত রাখলো। অ্যান্ড শি সেইড, হাউ উড ইউ লাইক মি টু হ্যাভ আ লুক অ্যাট ইউর বডি। দেখো কি জাতীয় মহিলা, বুঝতে পারছো? মানে কোন জাতীয় মেয়ের কথা বলছে এই জায়গায়? কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, হঠাৎ করে হাতের উপর হাত রেখে বলতেছে, শি সেইড, হাউ উড ইউ লাইক মি টু হ্যাভ আ লুক অ্যাট ইউর বডি, যে তোমার বডি আমি একটু দেখতে যাচ্ছি। তোমার এটা তাহলে কি জাতীয় মেয়ে হতে পারে? ডেভিস, গেট আউট অফ ইট, এদের থেকে দূরে থাকবে একদম, বাবা ওদের সাথে থাকাই যাবে না। পজ। অ্যাস্টন, ইয়েস, টু কাম আউট উইথ ইট জাস্ট লাইক দ্যাট ইন দ্য মিডল অফ দিস কনভারসেশন। কথা বলতে না বলতে সে যেভাবে কথা বললো না, স্ট্রাক মি আ বিট অফ ওড, আমার কাছে খুব খারাপ লাগলো কথাটা। ডেভিস, দে হ্যাভ সেইড দ্য সেম থিং টু মি, আরে তোমাকে কেন, আমাকেও একই কথা বলেছে। বলছে, হ্যাভ দে? উইমেন, দেয়ার আর ম্যানি আ টাইম দে হ্যাভ কাম আপ টু মি অ্যান্ড আস্ক মি মোর অর লেস দ্য সেম কোশ্চেন। অনেক মহিলা এরকম আসছে আমার কাছে এসে ওই একই কথা বলে। পজ। হোয়াট ডিড ইউ সে ইউর নেম ওয়াজ? অ্যাস্টন ভুলে গেছে, তোমার নাম যেন কি বলেছিল? বার্নার্ড জেনকিন্স ইজ মাই অ্যাজিউম নেম। বলছে তা না, নো, ইউর আদার নেম, অন্য নামটা কি ছিল, অরিজিনাল নেমটা? ডেভিস, ম্যাক ডেভিস। অ্যাস্টন, ওয়েলস আর ইউ, তুমি কি ওয়েলসের? হ্যাঁ, কি বললা? ইউ ওয়েলস, মানে ওয়েলস থেকে, ওয়েলসের। পজ। ওয়েলস কি বলতো? গ্রেট ব্রিটেনের একটা অংশ না ওয়েলস? দেশের হ্যাঁ। দেখো এই যে এই অংশে থাকে, ঠিক আছে তো? এই যে ইউনাইটেড কিংডমের ইংল্যান্ডের একটা অংশ ওয়েলস, বুঝছো তুমি ওয়েলসের? ডেভিস, ওয়েল আই হ্যাভ বিন অ্যারাউন্ড, ইউ নো হোয়াট আই মিন, আই বিন অ্যাবাউট, হ্যাঁ আমি ওই রকমই আর কি, মানে বলতে পারছি না ক্লিয়ারলি। অ্যাস্টন, হোয়ার ওয়ার ইউ বোর্ন দেন, তো তোমার জন্ম হয়েছে কোথায়? ডেভিস, হোয়াট ডু মিন, তুমি কি বলতে চাচ্ছ এটা দিয়ে? বলতে চাচ্ছি যে হোয়ার ওয়ার ইউ বোর্ন, তোমার জন্ম হয়েছে কোথায়? ডেভিস, আই ওয়াজ, ও ইটস আ বিট হার্ড, আই লাইক টু সি ইউর মাইন্ড ব্যাক, মানে আমাকে একটু ভাবতে হচ্ছে। সি হোয়াট আই মিন, গোয়িং ব্যাক আ গুড ওয়ে, লুজ আ বিট অফ ট্র্যাক, আমি ঠিক বুঝতে পারতেছি না কোন জায়গায়, ঠিক আছে? ইউ নো মানে কি?
সে জানে যে কোথায় জন্ম হয়েছে, কিন্তু সে বলতে চাচ্ছে না নাকি? জি স্যার। হ্যাঁ, বলছে ইয়া ওয়া করতেছে, হ্যাঁ, গানগুন করতেছে, এরকম করে না মানুষ, বলতে চায় না বলে। অ্যাস্টন গোয়িং টু বিলো দ্য ফায়ার প্লেস, সি দিস প্লাগ, এই প্লাগটা দেখছো, সুইচ ইট অন হেয়ার ইফ ইউ লাইক দিস লিটল ফায়ার। বলছে এই প্লাগটা শুধু এরকম করে সুইচ অন করবা, আগুন জ্বলবে। ডেভিস রাইট মাস্টার, ঠিক আছে মিস্টার, জাস্ট প্লাগ ইন হেয়ার, শুধু প্লাগটা এরকম দিবে। রাইট মিস্টার, ঠিক আছে। অ্যাস্টন গোজ টুয়ার্ড দ্য ডোর। হোয়াট ডু আই ডু? হ্যাঁ, আমি কি করবো এখানে দাঁড়িয়ে, মানে আমি এখান থেকে কি করবো অ্যাস্টন? হ্যাঁ, জাস্ট মানে দেখো বললো, ভুলে গেছে। বলছে জাস্ট সুইচ ইট অন, দ্যাটস অল, দ্য ফায়ার উইল কাম আউট। কাম অন ডেভিস, আই উইল টেল ইউ হোয়াট আই ওয়ান্ট, বদার অ্যাবাউট ইট। ওকে, সমস্যা নেই, আমি আর তোমাকে বিরক্ত করবো না। অ্যাস্টন নো ট্রাবল, আরে কোনো সমস্যা নেই, বলবা। ডেভিস নো আই ডোন্ট গো ইন ফর দেম থিংস মাচ, নো আই ডোন্ট গো ইন ফর দেম থিংস মাচ, মানে ওই তোমার ওই ইয়া নিয়ে আমার অত টেনশন নাই। হ্যাঁ, ওই যে সুইচ টুইচ লাগানো টাগানো ইত্যাদি ইত্যাদি। শুড ওয়ার্ক টার্নিং রাইট, হ্যাঁ, শুধু এরকম করে একটু, ঠিক আছে তো, তোমার যা মনে হবে করবা, ঠিক আছে। ডেভিস ওকে, ইয়া আই ওয়াজ গোয়িং টু আস্ক ইউ মিস্টার, হোয়াট অ্যাবাউট দি স্টোভ? স্টোভ দিয়ে কি হয়? আই মিন ডু ইউ থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি লেটিং আউট এনি, হোয়াট ডু ইউ থিঙ্ক? বলতেছে এই স্টোভে কি কাজ হবে? অ্যাস্ট্রন ইটস নট কানেক্টেড, না স্টোভে কাজ হবে না, এটা দিয়ে তো কাজ হবে না, এটা কানেক্টেড নয়। ইউ সি দ্য ট্রাবল ইজ ইটস রাইট অন টপ অফ মাই বেড। বলতে সমস্যা হলো এটা রাখছেন ঠিক আমার বেডের উপরে। ইউ সি হোয়াট আই গট টু ওয়াচ ইজ নাজিং, দেখতে তো মনে হয় যে আমার মাথার উপর পড়ে কিনা। ওয়ান অফ দেম গ্যাস ট্যাপস উইথ মাই এলবো হোয়েন আই গেট আপ, ইউ গেট মাই মিনিং? আমাকে কি বুঝতে পেরেছো? যে এই যে তুমি যেখানে রাখছো এই যে স্টোভটা, হোয়াট আই গট টু ওয়াচিং ইজ নাজ, নাজ মানে হচ্ছে তার যে ধার প্রান্তটা আমাকে খুব খেয়াল করতে হচ্ছে। ওয়ান অফ দেম গ্যাস ট্যাপস, এখানে তো গ্যাসের ট্যাপও দেখতেছি। হ্যাঁ, যদি কোনোভাবে আমার কোনোই টোনে লেগে যদি আবার জ্বলে টলে ওঠে, কিছু হবে না তো? হি গোজ রাউন্ড টু দ্য আদার সাইড অফ আ স্টোভ অ্যান্ড এক্সামাইন ইট। হ্যাঁ, দিয়ে দেখতেছে স্টোভে কিছু আছে কিনা। অ্যাস্টন দের ইজ নাথিং টু ওরি অ্যাবাউট, আর এটা নিয়ে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। ডেভিস নাও লুক হেয়ার, ডোন্ট ইউ ওরি অ্যাবাউট ইট, এটা দেখো না এই জায়গায়, তোমারও কি টেনশন মনে হচ্ছে না? ওকে, অল আই উইল ডু, আই উইল কিপ অ্যান আই অন দি স্টেপস এভরি নাও অ্যান্ড দেন। ঠিক আছে, আমি ট্যাপগুলোকে দেখে শুনে রাখবো যাতে কোনোভাবে সমস্যা না করে। হ্যাঁ, সি দে আর সুইচ অফ, এখানে তো সুইচ অফ তাই না এখানে? হ্যাঁ, ইউ লিভ ইট টু মি, ওকে, ছেড়ে দাও, আমি সব কিছু ঠিক করে নিব। অ্যাস্টন আই ডোন্ট থিঙ্ক, আরে তোমাকে অত দেখে শুনে রাখার কিছু নাই তো, এত টেনশন নেওয়ার কিছু নাই। ডেভিস কামিং রাউন্ড, ও মিস্টার জাস্ট ওয়ান থিং, দাঁড়াও একটু ওয়েট করো, একটা জিনিস আছে। ইউ কুডন্ট স্লিপ মি আ কাপল অফ বব ফর আ কাপ অফ টি, জাস্ট ইউ নো, তুমি আমাকে একটু কিছু মানে কাপল অফ বব মানে কিছু পয়সা দিতে পারবা এরকম আর কি। হ্যাঁ, কিছু টাকা দিতে পারবে, এক কাপ চাটা খেতে চাই তো আমি। জাস্ট ইউ নো, তুমি তো জানো একটু চাটা না খালিতে হয় সকালবেলায়, একটু টাকা দেওয়া যাবে? অ্যাস্টন আই গেভ ইউ আ ফিউ বব লাস্ট নাইট, আরে আমি তো আপনাকে দিয়েছিলাম, মানে তোমাকে তো আমি দিয়েছিলাম গত রাতেই। ও ইয়েস, সো ইউ ডিড, আই ফরগট, আমি তো ভুলেই গেছি। ওয়েন ক্লিন আউট অফ মাই মাইন্ড, হ্যাঁ, পুরো একদম ভুলেই গেছি আমি। হ্যাঁ, দ্যাটস রাইট, থ্যাংক ইউ মিস্টার। লিসেন, ইউ আর শিওর নাও, ইউ ডোন্ট মাইন্ড মি স্টেইং হিয়ার? নিশ্চিত হয়ে বলো তো তুমি আমার মাইন্ড করছো না তো আমি এখানে আছি বলে? আই মিন আই এম নট দ্য সর্ট অফ ম্যান হু ওয়ান্টস টু টেক এনি লিবার্টিস। হ্যাঁ, আমি এরকম মানুষ না কিন্তু যেখানে আমি ইচ্ছা মতো থাকবো। তোমার আমার কিছু মনে হচ্ছে না তো? অ্যাস্টন নো, দ্যাটস অল রাইট। ডেভিস আই মাইট গেট ডাউন টু ওয়েম্বলি লেটার অন ইন দ্য ডে, পরের পদ্ধতিতে আমি ওয়েম্বলিতে চলে যাব, ঠিক আছে, আমি যেতে পারি। অ্যাস্টন ও ঠিক আছে, দেয়ার ইজ এ কাপ ডাউন দেয়ার, ইউ সি মাইট বি এবল টু গেট ফিক্সড আপ দেয়ার। কাপ মানে হচ্ছে ক্যাফে। হ্যাঁ, বলছে ওখানে একটা ক্যাফে আছে ওয়েম্বলিতে, সেখানে গিয়ে আমি কোনো চাকরি পেতে পারি। যে ফিক্সড আপ মানে কি, গেট ফিক্সড আপ মানে কোনো চাকরি টাকরি পাওয়া। আই ওয়াজ দেয়ার, সি আমি ওখানে ছিলাম। আই নিউ দে আর এ বিট শর্ট হ্যান্ড, তাদের কাজের লোক দরকার। হ্যাঁ, দে মাইট বি ইন দ্য নিড অফ আ বিট স্টাফ। অ্যাস্টন হোয়েন ওয়াজ দ্যাট, কখন যাবে? ডেভিস ও ওয়েল দ্যাট ওয়াজ নিয়ার অন, দ্যাট উইল বি লিটল হোয়াইল এগো নাও, কিছুক্ষণ আমি সেখানে গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম এরকম বলছে। বাট অফকোর্স হোয়াট ইট ইজ, দে ক্যানট ফাইন্ড দ্য রাইট কাইন্ড অফ পিপল ইন দিস প্লেসেস, কিন্তু সমস্যা হলো তারা সঠিক মানুষ পাচ্ছে না এই জায়গায়। হোয়াট দে ওয়ান্ট টু ডু, দে আর ট্রাইং টু ডু অ্যাওয়ে উইথ দিস ফরেনার্স, ওই যে ব্ল্যাক। হ্যাঁ, তারা যেটা চাচ্ছে এই ফরেনার তারা চাচ্ছে না। ইউ সি ইন ক্যাটারিং, বিশেষ করে ক্যাটারিং সার্ভিসে তারা এমন কাউকে চাচ্ছে, দে ওয়ান্ট অ্যান ইংলিশ ম্যান টু পোর দেয়ার ট্রি, চা ঢেলে দেওয়ার জন্য। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট, দ্যাটস হোয়াট দে আর ক্রাইং আউট ফর। হ্যাঁ, এরকম একটা লোক চাচ্ছে,
ঠিক আছে, ইটস অনলি কমন সেন্স, এন্ড এটা কমন সেন্সের ব্যাপার। ওই ব্ল্যাক দিয়ে কি কাজ হয়? ও আই গট অল দ্যাট আন্ডার ওয়ে, দ্যাটস হোয়াট উইল বি আই ডুইং, হোয়াট আই উইল বি ডুইং। হ্যাঁ, ওকে, আমি যা ওখানে গিয়েছিলাম, গিয়ে জেনেছি দুটো কাজের লোক দরকার। পজ, ইফ অনলি আই কুড গেট ডাউন দেয়ার, শুধু সেখানে যদি আমি যেতে পারি না, কাজটা আমার হয়ে যাবে। অ্যাস্টন, ওকে, অ্যাস্টন মুভস টু দ্য ডোর, ওয়েল আই উইল বি সিং ইউ দেন, তো পরে দেখা হবে। ডেভিস, ইয়েস রাইট। অ্যাস্টন goes out and closes the door. Davis stands still. He waits a few seconds, then goes to the door, opens it, looks out, closes it, stands with his back to it, turns swiftly, opens it, looks out, comes back, close the door. মানে একবার খুলতেছে, একবার দেখতেছে, finds the key in his pocket, tries one, tries the other, locks the door. He looks about the room. He then goes quickly to Aston bed, bends, bring out the pair of shoes and examine them. কোন shoes বলো তো এটা? সে আবার যেই চলে গেছে অ্যাস্টন, তখন আবার বেডের কাছে গিয়ে সেখান থেকে জুতাগুলো বার করে দেখতেছে আবার। কোন জুতা এগুলো বলো তো? যেগুলো ফাইনাল আছে। অস্ট্রেলিয়া। হ্যাঁ, অ্যাস্টন যেগুলো দিয়েছিল নাকি? নট আ ব্যাড পেয়ার অফ শুজ, হ্যাঁ, বিগ পয়েন্টেড। হি পুটস দেম ব্যাক আন্ডার দ্য বেড, হি এক্সামাইন্স দ্য এরিয়া বাই অ্যাস্টন বেড, পিকস আপ আ ভেজ, লুকস ইনটু ইট, দেন পিকস আপ আ বক্স অ্যান্ড শেকস ইট। এটা একবার পাত্র দেখতেছে, একবার কোনো বক্স দেখে ঝাড়াচ্ছে, মানে ঝাঁকি দিচ্ছে। স্ক্রুজ, ও এখানে সব স্ক্রু রাখা, তাই না? মানে মনে মনে ভাবতেছে। He sees paint buckets at the top of the bed, goes to them and examine them. যা আছে সব দেখতেছে। পেইন্ট, ও হোয়াটস হি গোয়িং টু পেইন্ট? কি পেইন্ট দিয়ে কি করবে সে, বা কোনটা কি পেইন্ট করবে সে? হি পুটস দ্য বাকেট ডাউন, কামস টু দ্য সেন্টার অফ দ্য রুম, লুকস আপ অ্যাট বাকেট অ্যান্ড গ্রিমেসেস। আর উপরে যে বাকেটটা দেওয়া আছে ওটার দিকে তাকিয়ে মুখ ভ্যাংসালো। আই উইল হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্যাট, কি আছে দেখতে হবে ওখানে। He crosses right and picks up a blow lamp. He got some stuff in there, huh? এখানে নিশ্চয়ই কিছু আছে। He picks up the Buddha and looks at it, full of stuff. অনেক কিছু এখানে আছে না? Look at all this. মানে মনে মনে ভাবতেছে, মানে পুরো রুমটাই অনেক কিছু। Her eyes falls on piles of paper. What is got on all this paper? এগুলো পেপারে কি? Damn pile of papers. He goes to a pile and touches it. The pile wobbles. He steadies. মানে একটু পড়ে গেল আর কি, পাইলটা একটু কাত হয়ে গেল, স্তূপ করা ছিল, সে আবার ওগুলোকে স্টিডি করে রাখলো। হ্যাঁ, হোল্ড ইট মানে ধরে, মানে পড়ে যাচ্ছে বারবার কাগজগুলো, ঘষে ঘষে হয়তো বা স্লিপ কেটে পড়ে যাচ্ছে। হি হোল্ডস দ্য পাইল অ্যান্ড পুশেস দ্য পেপার ব্যাক ইনটু প্লেস, দ্য ডোর ওপেন্স। এরকম ডোর খুলে গেল। এই সময় কি আসলো? মিক কামস ইন, পুটস দ্য কি ইন হিজ পকেট অ্যান্ড ক্লোজেস দ্য ডোর সাইলেন্টলি। হি স্ট্যান্ডস এট দ্য ডোর অ্যান্ড ওয়াচেস। হ্যাঁ, কাকে দেখলো? ডেভিসকে দেখলো। হোয়াট ইজ হি গট অল দিস পেপার ফর? এসব পেপার দিয়ে কি করে সে? ডেভিস ক্লাইম্স ওভার দ্য রোল্ড কার্পেট টু দ্য ব্লু কেজ, হ্যাড আ শিট অ্যান্ড পিলো রেডি ইন দেয়ার। ও এখানে আবার শিট আর পিলো আছে, তাই না? হি ওপেন্স দ্য কেজ, নাথিং। হি শার্টস দ্য কেজ, আবার ঢুকে রাখলো। স্টিল আই হ্যাড আ স্লিপ দো, আই ডোন্ট মেক নো নয়েজ। তে বলছে আই হ্যাড আ স্লিপ দো, আই ডোন্ট মেক নো নয়েজ। আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো কোনো নয়েজ টয়েজ করি না। হি লুকস অ্যাট দ্য উইন্ডো, হোয়াট ইজ দিস? এখানে কি? হি পিকস আপ অ্যানাদার কেস, ট্রাইস টু ওপেন ইট, মিক মুভস আপস্টেজ অ্যান্ড সাইলেন্টলি। লকড, ওহো, এটা লকড করা, হ্যাঁ, ওই যে কেসটা লকড। হি পুটস ইট ডাউন অ্যান্ড মুভস ডাউন স্টেজ। মাস্ট বি সামথিং ইন ইট, এর ভিতরে কিছু আছে নিশ্চয়ই, তার তো লক থাকার কথা না। হি স্পিক্স আপ আ সাইডবোর্ড ড্রয়ার, রামেজেস ইন দ্য কন্টেন্ট, দেন পুটস ইট ডাউন। মানে সব কিছু খুলতেছে, ড্রয়ার টয়ার খুলতেছে, খুঁজতে দেখতেছে। মাইক ফ্লিটস অ্যাক্রস দ্য রুম, সে দ্রুত রুমের অন্য পাশে চলে আসলো। ডেভিস হাফ টার্নস, মিক সিজ হিম আর্ম অ্যান্ড ফোর্সেস ইট আপ হিজ ব্যাক অ্যান্ড ডেভিস স্ক্রিমস, মানে চেপে ধরছে। হ্যাঁ, মানে মনে করছে চোট্টর হবে। হ্যাঁ, মিক এসে হাত ধরছে, ধরে একদম ফোর্সেস ইট আপ হিজ ব্যাক, হাতগুলো ধরে একদম পিছনে মুড়াই নিছে, যেমন করে মানুষ, পুলিশে যেমন মানুষ ধরে না, ওরকম। হোয়াট করতেছে। মিক সুইফটলি ফোর্সেস হিম টু দ্য ফ্লোর উইথ ডেভিস স্ট্রাগলিং অ্যান্ড গ্রিমেসিং অ্যান্ড হুইম্পারিং অ্যান্ড স্টেয়ারিং। মানে একদম পুলিশের মতো পিছন মুড়া করে হাত ধরে তাকে মাটির সাথে চেষে ধরছে আর কি। হ্যাঁ, মিক হোল্ডস হিজ আর্ম অ্যান্ড পুটস হিজ আদার হ্যান্ড টু হিজ লিপস, দেন পুটস হিজ হ্যান্ড টু ডেভিস লিপস। ডেভিস কোয়াইটেন্স, মানে থামতে বলছে, হ্যাঁ, চুপ চুপ এরকম। মিক লেটস হিম গো, ডেভিস রিডস মানে কি? ব্যথায় একটু কাতরানো। মিক হোল্ডস আউট আ ওয়ার্মিং ফিঙ্গার, আঙুল দিয়ে বলছে চুপ। দেন হি স্কোয়াটস ডাউন টু রিগার্ড ডেভিস, মানে ডেভিসকে একটু ইয়া করলো, মানে হয়তো ভুল টুল হয়ে গেছে তাই। He regards him, then stands looking down on him. Davis massages his arm,
আর ডেভিস যেখানে চাপ চেপে ধরছিল সেটা আবার ডলতেছে, হ্যাঁ, মেসেজ করতেছে। ওয়াচিং মিক, মিক টার্নস স্লোলি টু লুক অ্যাট দ্য রুম। হি গোজ টু ডেভিস বেড অ্যান্ড আনকভার্স ইট। He turns, goes to the clothes horse and picks up Davis' trousers. Davis tries to rise. Mick presses him down with his foot and stands over him. Finally, he removes his foot. He examines the trousers and throws them back. মানে সেই যে ট্রাউজারটা ডেভিস রাখছিল। ডেভিস রিমেন অন দ্য ফ্লোর। ক্রাউচ, মিক slowly goes to the chair and sits and watches Davis, expressionless. Silence. Mick, what the game? ঠিক আছে তো? মানে তোমার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য গেম, মানে হোয়াট ইজ ইয়ার পারপাস, এখানে কেন? দিয়ে কার্টেন পড়ে গেল, এটা অ্যাক্ট 1 শেষ হয়ে গেল। কি কিছু মানে সিরিয়াস বিষয় আছে এখানে কিছু? না স্যার। হ্যাঁ, মনে হচ্ছে যেন সিম্পল কথাবার্তা, কি সিম্পল কিছু বিষয়, আমরা কিছু জাস্ট কিছু কনভারসেশন পেলাম, কিন্তু একজন মানুষের, হ্যাঁ, ডেভিস মানে পুরো গল্পটা শেষ হলে পরে একটা ইয়া বুঝতে পারবা। যে পর্যন্ত আমরা দেখলাম নতুন আমাদের ক্যারেক্টার ঢুকলো, সেটা হলো মিক। তার আগ পর্যন্ত মোটামুটি ডেভিস এবং অ্যাস্টনের মধ্যে কথা হয়েছে, এবং আমরা এই কথোপকথনের মাধ্যমে উই হ্যাভ সেন্সড হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ডেভিস। হ্যাঁ, ডেভিসের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তো তোমরা একটু আবার একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে, যতটুকু পারা যায়। আগামী দিন আমরা অ্যাক্ট 2 পড়বো। অ্যাক্ট 2 আবার খুব মানে দ্রুতই হয়েছে, এটা ওর পরই ঘটনা। ওকে, তা কি স্টোরিটা কি খুব কঠিন লাগছে পড়তে নাকি, না পড়ো না, কোনটা? স্যার এটাই সবচেয়ে সহজ। না স্যার, এটা ভালোই। না স্যার সহজ আছে। কিন্তু কথা রেজগুলো ধরতে পারতে হবে, আশা করি বুঝতে পারবা, সমস্যা না। আচ্ছা, তো আশা করি পড়াশোনা হচ্ছে, তো সবাই তাহলে একটু পড়ো, যদি সম্ভব হয় অ্যাক্ট 2টা একটু শুরু করতে পারো, যারা পড়োনি তারা একটু পড়বা, ঠিক আছে, আর অ্যাক্ট 1টা একটু রিভিশন দিয়ে দেবা। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো তাহলে, আজকে এই পর্যন্তই, গুড নাইট, ওকে বাই।